রে ভাই ও দোস্ত বুজুর্গ, যাইতে হবে, কবরে যাইতে হবে, মরণের যাত্রী। দুনিয়াটা নিমো খারাপ, কারোর লগে ভালো আচরণ করে না। আগার দুনিয়া বাকাসে জিন্দা বুদে, আগার দুনিয়া বাকাসে জিন্দা বুদে, আবুল কাসেম মুহাম্মদ জিন্দা বুদে। আল্লাহর আশিকরা কয় দুনিয়া কেউ থাকতে পারে না, ভালোর ভালা সেও থাকে না, খারাপের খারাপ এত থাকে না। ফেরাউন, নমরুদ, হামান, সাদ্দাদ, কারুন আসেনি কেউ? কোথায়? কবরে। আবার ভালোর ভালো দুনিয়ার মধ্যে সমস্ত কায়নাতের সূর্য নূর নবী আকায়ে দো জাহান মাহবুবে সুবহানি, আল্লাহু আকবার, মাহবুবে জুল জালাল, শফিউল মুজনবিন, খাতামুন নবিয়্যিন, রাহমাতুল লিল আলামিন মুহাম্মাদুর রাসূলুল্লাহ, তার সঙ্গেও দুনিয়া আসেনি, কবরে চলে গেছে। আল্লাহু আকবার। কয় যে দুনিয়া ভালোর ভালো, তার সঙ্গে দুনিয়া এখানে কেউ থাকে না। ইহা হাম সব মুসাফির হ্যাঁ, কন্যা ইহা হাম সব মুসাফির হ্যাঁ, হাসানা মিশা, ইহা হাম সব মুসাফির হ্যাঁ ওহি আখের ঠিকানা। ওই মসজিদের সঙ্গে সাইনবোর্ডে লেখা রাখছে গোরস্থান, আসলে গোরস্থান না, এটা হইল আসল ঠিকানা। আব্বা জান শুয়ে আছে, ঠিক না হুজুর? দাদা শুয়ে আছে সেখানে, মুরব্বীরা সব শুয়ে আছে সেখানে, অপেক্ষা করতেছে কখন আমার ছেলেটা একবার আসবে, আমার একটু সালাম বলবে, আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুরি মিনাল মুসলিমিন আনতুম লানা সালাফুন ওয়া নাহনু তাবাউন লাকুম ইয়াগফিরুল্লাহু লানা ওয়া লাকুম। অপেক্ষায় বসে আছে। মেরে ভাই ও দোস্ত বুজুর্গ, যাইতে হবে ওই জামাতের সঙ্গে, আপনাকেও শরীক হইতে হবে, আমাকেও শরীক হইতে হবে। দুনিয়ায় কেউ থাকে নাই, দুনিয়ায় কেউ থাকবেও না, দুনিয়া থাকনের জায়গাও নয়। থাকনের জন্য আল্লাহ পাক বানাইছেন হয়তো জান্নাত নয়তো জাহান্নাম। কপাল ভালো জান্নাত ঠিকানা হবে, আবাদুল আবাদ সেখানে থাকবেন। কপাল মন্দ জাহান্নাম ঠিকানা হবে, আবাদুল আবাদ সেখানে থাকতে হবে। আল্লাহ তুমি আমাদেরকে মাফ করো, সবাই বলেন না আমিন। তো কবরে তো যাওয়ান লাগবো একা একা। मौत को मत दूर समझो, मौत है हर दम करीब, मौत को मत दूर समझो, मौत है हर दम करीब। कौन होगा यार तेरा गोर जाने के लिए, कौन होगा यार तेरा गोर जाने के लिए। আব্বা জান অসুস্থ হয়ে গেল, আম্মা জান অসুস্থ হয়ে গেল, জকিগঞ্জ থেকে সিলেট শহর, সিলেট শহরে চিকিৎসা হয় না ঢাকা, ঢাকা চিকিৎসা হয় নাই সিঙ্গাপুর, সিঙ্গাপুর চিকিৎসা হয় নাই লন্ডন, লন্ডন চিকিৎসা হয় নাই আমেরিকা। দৌড়াইতে আছে ছেলে, দৌড়াইতেছে মেয়ে, দৌড়াইতেছে। টাকাকে টাকা কয় না, পয়সাকে পয়সা কয় না, তবুও আমার আম্মার যদি একটু হায়াত, ঠিক না ঠিক? এই আম্মা জান যখন মারা গেলেন, এই আব্বা জান যখন মারা গেলেন, বাড়িটা ওনার, জমিনটা ওনার, বিল্ডিংটা উনি বানাইলেন, সব কিছু ওনার। আজকে ওনাকে সেই বাড়িতে আর রাখা হয় না, আজকে ওনাকে সেই বাড়িতে রাখা হয় না, ছেলে মেয়েরাও রাখে না, রাখার ব্যবস্থা নাই। আমার মা ও বোনেরা, রাখনের ব্যবস্থা নাই, রাখনের সিস্টেম নাই। রাখলে এখন পছন্দ করবে, দুর্গন্ধ হয়ে যাবে, সারা এলাকা নষ্ট হয়ে যাবে। যখন দুইখানা চোখ ডুবলো, ওই সন্তান, যেই সন্তান আপনাকে কাঁধে করে সারা দুনিয়া ঘুরলো, এই সন্তান এখন কাঁধে করে সারা দুনিয়া ঘুরে না, এখন কাঁদতে আছে আর কইতেছে আমার আম্মা, আমার আম্মা গোসলের ব্যবস্থা করো, কাফনের ব্যবস্থা করো, দাফনের ব্যবস্থা করো।
कौन होगा यार तेरा गोर जाने के लिए। আমার মা ও বোনেরা ভালো করে খেয়াল করেন, কেউ সঙ্গী হবে না। আপনার ছেলেরা মেয়েরা, আপনার আত্মীয় স্বজন মারা গেল, কান্দাকাটি করবে। এরপরে মুরব্বীরা বলবে কান্দাকাটি করতে আর কত করবা, গোসলের ব্যবস্থা করো, গরম পানির ব্যবস্থা করা হইতেছে, বড়ই পাতার গরম পানি। ঠিক না বে ঠিক? শুধু আমার জন্য না আপনাদের জন্য? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। বড়ই পাতার গরম পানি হইতেছে, এরপরে ঘর থেকে বের করে হইতেছে, বের করে এখন নতুন নতুন গোসলখানা, মশারি দিয়া কাপড় দিয়া নতুন গোসলখানা বানাইলো। আল্লাহু আকবার। কত টাকা কত পয়সা খরচ করে দোতলা বাড়ি বানাইলো, সেখানে গোসলের জায়গা বানাইলো, সুন্দর টাইলস বিছাইয়া, গরম পানি ঠান্ডা পানির আয়োজন, সব কিছুর আয়োজন। আজকে সেখানে আপনাকে নেওয়া হয় না, উঠানোর সামনে এখানে নতুন গোসলখানা গর্ত বানাইয়া কাঠ ফালাইয়া এখানে নতুন গোসলখানা বানাইয়া আপনাকে গোসলের আয়োজন করা হইতেছে। কাফনের জন্য আল্লাহু আকবার, কাফন, নতুন কাপড় দিয়ে আপনাকে নতুন পোশাক। জীবনভর কত পোশাক পরলেন, কিন্তু আজকের পোশাক ভিন্ন, দবদবে সাদা, সেলাইবিহীন জামা কাপড় কোনোদিন পরেন নাই। আজকে সেলাইবিহীন কাপড় আপনাকে সুন্দরভাবে সাজায়া দিচ্ছে। তিনটা গিরা, কয়টা গিরা কন্যা? মাথার দিকে একটা গিরা আসেনি, কোমরের দিকে একটা গিরা আসেনি, পায়ের দিকে একটা গিরা। আমাদের বুজুর্গরা কয় মাঝে মাঝে তুমি এরকম চোখটা বন্ধ করে মুরাকাবা করো। কেমনে মুরাকাবা করবা? ভাই তুমি নিজের লাশটা খেয়াল করো, নিজের লাশটা খেয়াল করে লাশের উপরে কাপড়, কাপড়টা যখন সাজানো হইল, তিনটা কাপড় পাঁচটা কাপড় দিয়া তোমার লাশটাকে যখন মুড়ি দেওয়া হইল, এরপরে গিরা দেওয়া হইল, কিরকম দেখা যায়, কতটুকু লম্বা দেখা যায়, কতটুকু মোটা দেখা যায়। ভিতরে তুমি শুয়ে রইছ, এটা চিন্তা করো না। ভিতরে তুমি শুয়ে রইছ, চিন্তা করো। এই 5 মিনিট যদি খালি আপনি এটা চিন্তা করেন, ভিতরে আল্লাহু আকবার, আল্লাহ পাক তার নূর আপনার ভিতরের মধ্যে দিয়া দিলেন। এটার নাম হইল মুরাকাবা। গভীর রাত্রে উঠেন না, সুন্দর মতন ওযু করেন, বা 1 রাকাত তাহাজ্জুদের নামাজ পড়েন, এরপরে কিছুক্ষণ জিকির করেন, জিকির করেন আর কান্দেন, কান্দেন না। আমাদের বুজুর্গরা জিকির করতো আর কাঁদতো, কাঁদতো আল্লাহু আকবার, আল্লাহু আকবার, কাঁদতো আর আল্লাহ পাকের কাছে কইতো, আল্লাহ দুনিয়াতে কেউ থাকে নাই, এখানে কেউ থাকবেও না। যখন ডাক আসবে, চুয়া হেঙ্গে রফতান কুনদ জানে পাক, চুয়া হেঙ্গে রফতান কুনদ জানে পাক, চেবার তখতে মুরদান চেবার রুয়ে খাক। চলে যেতে হবে, কেউ থাকে নাই, থাকবেও না। তো আমার লাশটা কিভাবে আমার বাড়ি থেকে বের হবে? লাশটা কিভাবে বাড়ি থেকে বের হইবে? আপনি খাটিয়ার মধ্যে লম্বা হইয়া শুইয়া রইছেন, কারা আপনার খাটটা লইয়া গোসল দেওয়ার জন্য নিয়ে আসলো? কারা আপনাকে গোসল দিচ্ছে? কারা আপনাকে কাপড়, আল্লাহু আকবার, কাপড় পিন্দাইলো? কারা আপনাকে আবার গোসল শেষ করে এবার জানাজার জন্য মসজিদের সামনে আনলো? একটু তাকান না, মৌতের পরে তাকাইলে দেখবেন, তবে কথা কইতে পারবেন না। এখন যদি তাকান, আপনার রুহানি শক্তি বাড়বে, কলবের নজর বাড়বে। আপনি তখন এদেরকে দেখবেন, এই তো আমার ছেলে কাঁদে করে কাঁদতে আছে, চোখ থেকে ঝরঝর পানি পড়তেছে, বাবার লাশ কাঁদে কইরা। বাবা এরকম খেয়াল করেন না। আপনি বাবা আপনার ছেলের কথা খেয়াল করেন। ছেলে মারা গেল, ছেলের লাশটা লইয়া আপনি এরকম ভাবে জানাজার জন্য যাইতেছেন, আপনার মন মানবে না, চোখ থেকে অটোমেটিক পানি ঝরতে থাকবে। মেরে ভাই ও দোস্ত বুজুর্গ, খেয়াল করেন, এটার নাম মুরাকাবা। মাঝে মাঝে মুরাকাবা করণ লাগে, মাঝে মাঝে মুরাকাবা করণ লাগে। আমাদের বুজুর্গরা এই মুরাকাবার মাধ্যমে দিলকে সাফ বানাইতেন। मेरे भाई दोस्तों बुजुर्गों, तो कब्रिस्ताने कौन होगा यार तेरा गोर जाने के लिए, मौत को मत दूर समझो, मौत को मत दूर समझो,
मौत है हर दम करीब, कौन होगा यार तेरा गोर जाने के लिए, कौन होगा यार तेरा गोर जाने के लिए। অনেক মানুষ জানাজার মধ্যে হাজির হইল, এদের কিছু যাবে কিছু থেকে যাইব, গোরস্থান পর্যন্ত কিছু যাবে, আবার গোরস্থান পর্যন্ত গিয়া কবরে কয়জন নামবো? তিনজন। কন্যা কয়জন নামবো? তিনজন। তিনজন নামতেছে, তিনজন নাইমা এখন আপনাকে কবরের মধ্যে শোয়া দিছে। জীবনে কোনোদিন বালিশ ছাড়া শোন নাই, আজকে বালিশ আসেনি। জীবনে কোনোদিন তোষক ছাড়া শোন নাই, আজকে তোষক আসেনি। আল্লাহু আকবার। বাতি লাগে, ফ্যান লাগে, যেন শীত গরমের কষ্ট না হয়। আজকে বাতি আসেনি, আজকে ফ্যান আসেনি। আল্লাহু আকবার। চোখ বন্ধ করে আপনি যখন শেষ রাত্রে উঠবেন আর কয়েক রাকাত তাহাজ্জুদের নামাজ পড়বেন, কিবলামুখী হইয়া বসবেন, চোখটা বন্ধ করবেন, চোখটা বন্ধ করে হাসবি রব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা। কয়েকবার যখন এরকম পড়বেন চোখটা বন্ধ থাকতে হবে। চোখটা বন্ধ থাকলে মজা। আর এরকম ভাবে খেয়াল করবেন আপনার মৌত, খেয়াল করবেন আপনার গোসল, খেয়াল করবেন আপনার কাফন, খেয়াল করবেন আপনার লাশ, খেয়াল করবেন আপনার খাটিয়া, খেয়াল করবেন আপনার জানাজা, খেয়াল করবেন কারা বহন করে, খেয়াল করবেন আশেপাশে কারা আছে। যদি আপনি বারবার এরকম খেয়াল করতে থাকেন, কয়েকবার এরকম মুরাকাবা করেন, চোখ খুলে যাবে। কারা কারা আপনি দেখবেন আপনার স্ত্রী কোন জায়গায় দাঁড়াইয়া কান্দে, বড় ছেলে কিভাবে কাঁদতে আছে, ছোট ছেলে কিভাবে মাটিতে পড়ে আছে, সব আল্লাহু আকবার নজরের মধ্যে চলে আসবে। খালি চোখটা বন্ধ করানোর দরকার। চন্দে দর কসরত নুমাই খেশেরা, চন্দে দর কসরত নুমাই খেশেরা, एक जमाना खानाए वहदत बया, एक जमाना खानाए वहदत बया। अत्तार हो, रूमी हो, राजी हो, गजाली, कुछ हाथ में नहीं आता जुज़े सेहरगाही। তুমি যাই হও না কেন, যতক্ষণ পর্যন্ত শেষ রাত্রে উঠা জিকির না করিবা, শেষ রাত্রে উঠা মুরাকাবা না করিবা, যতক্ষণ পর্যন্ত নিজের লাশের চিত্র নিজে দেখনের চেষ্টা না করিবা, ততক্ষণ পর্যন্ত কলব সাফ হইবে না। এজন্য মেরে ভাই ও দোস্ত বুজুর্গ, জকিগঞ্জ, আটগ্রাম, জালালাবাদ মসজিদের আশেপাশে দোস্ত আহবাব সকলের কাছে দরখাস্ত, একটু কষ্ট করন লাগবো, শেষ রাত্রে উড়ন লাগবো, তাইলে কবরের মাসলা হল হয়ে যাবে। কবর পর্যন্ত গেল, আব্বা জানকে শোয়া দিয়ে আসলেন, আম্মা জানকে শোয়া দিয়ে আসলেন। কখনো কখনো কবরের পাশে গিয়া দাঁড়াইতে হবে, কবরের পাশে গিয়া জিয়ারত করতে হবে। আল্লাহর হাবিব বলেন, আল্লাহর হাবিব ইরশাদ করেন, শুক্রবার, কন্যা কি বার? শুক্রবার। শুক্রবার জুমার নামাজের পরে, জুমার নামাজের সোজা বাড়ি চেন না, আব্বা জানের কবরের দিকে একটু যান, আম্মা জানের কবরের দিকে একটু যান, গিয়া সেখানে দাঁড়ান না, মহব্বতের সঙ্গে। হাদিসে পাকের মধ্যে আসছে, আল্লাহর বান্দা যখন আব্বা আম্মার কবরের কাছে গিয়া দাঁড়ায়, তখন আল্লাহ পাক ওই তার বাবা মাকে জিন্দা বানায় দেয় এবং দেখে যে আমার ছেলে আসছে, আমার ছেলে আসছে, আমার ছেলে আসছে, আমার খোঁজ খবর নিতে আসছে। ও সিলেটের মুসলমান, জিন্দা অবস্থায় তুমি বাবার জন্য তোমার এত কষ্ট, মায়ের জন্য তোমার এত মহাব্বত, মরে যাওয়ার পরে তুমি কেমন করে ভুলে গেলা? মওতের পরে সপ্তাহে অন্তত একবার দেখা করো না। আল্লাহর হাবিব বলছেন শুক্রবার, শুক্রবারে তুমি যাও, শুক্রবারে গিয়া জুমার নামাজের পরে কবরের পাশে গিয়া দাঁড়াও। কোন দিকে দাঁড়াইবা? কয় যে পায়ের দিকে প্রথম গিয়া দাঁড়াইবা, এরপরে আস্তে আস্তে মুখ বরাবর। কোন বরাবর? কন্যা মুখ বরাবর। আহা, মুখ বরাবর। কারণ
মুসলমান আমাদের দেশে কবর কিভাবে, লাশের পা কোন দিকে থাকে কন্যা? দক্ষিণ দিকে। মাথা কোন দিকে থাকে? পূর্ব দিকে। উত্তর দিকে। মুখটা কোন দিকে থাকে? পশ্চিম দিকে। আপনি এই মুখ বরাবর পূব দিকে মুখ করে দাঁড়ান। এরপরে আপনি দোয়া পড়েন, আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুরি মিনাল মুসলিমিন আনতুম লানা সালাফুন ওয়া নাহনু তাবাউন লাকুম ইয়াগফিরুল্লাহু লানা ওয়া লাকুম। সালাম দেন না আব্বাজান, আম্মাজান, আমি আসছি। কি খুশি, বাবা খুশি, মা খুশি। কবরের মধ্যে যদি আযাব হইয়া থাকলো, আপনি যে গেলেন, আল্লাহর হাবিব বলেন মৌতের সঙ্গে সঙ্গে আমলের সিলসিলা বন্ধ হইয়া যায়। ইল্লা মিন সালাস, মিন সাদাকাতিন জারিয়া আও ইলমিন ইউনতাফাউ বিহি আও ওয়ালাদিন সালিহিন ইয়াদউ লাহু। এখন আর কবরে সওয়াব যায় না, কবরওয়ালার আমল নামার মধ্যে কোনো কিছু বাড়ে না। যদি সন্তান গিয়া দাঁড়ায়া যায়, তখন দুয়ার খুললে দেওয়া হয়। আল্লাহ কিতাবের মধ্যে আসছে, ছোট্ট বাচ্চা, এখনো বয়স হয় না, ছোট্ট বাচ্চা, 4 বছর ধরেন না, 3 বছর 4 বছর, বাবা মারা গেছে। সন্তান তখন মায়ের পেটে, বাবা মারা গেছে। এত ভালো মানুষ আসিল না, অত একটু ত্রুটি আসিল এরই। কবরের মধ্যে আযাব হইতেছে। মা অল্প বয়সে বিধবা হয়ে গেল। মা তার স্বামীর জন্য মনটা কান্দে, বারবার মন চায় যে একটু আবার স্বামীর কবরটা দেখতে আইতাম। স্বামী গো, বড় মহব্বতের জিন্দেগি ছিল, হায়াত মৌত আল্লাহর হাতে, তুমি চলে গেছো, আমার কষ্ট লাগতেছে। এখন স্বামীর কবরে যাবে, কি লইয়া যাইব? হাদিয়া তো একটা লোন লাগে, টাকা দিলে তো টাকা পৌঁছবে না, খানা লইয়া গেলে খানা পৌঁছবে না, কোনো কিছুই তো পৌঁছবে। নিয়ত করছে, কয়ে সন্তান, এই সন্তানকে আমি মাদ্রাসায় পড়াবো, মক্তবে পড়াবো, সূরা ফাতিহা শিখাইব। সূরা ফাতিহা শিখানো হইলে এই সূরা ফাতিহার হাদিয়া লইয়া আমার স্বামীর কবরে জিয়ারতের জন্য যাব। আল্লাহ, মহিলা মানুষ, বুদ্ধি, এবং এটাকে সমঝদারি বলা হয়, এটাকে দিনদারি বলা হয়। তো একটু যখন মোটামুটি হাঁটি করতে পারে, তো সন্তানকে মক্তবে ভর্তি করায় দিছে, বাবা ভর্তি হও। সন্তান তো কিছু বুঝে না, মাসুম বাচ্চা, প্রত্যেক দিন আসে, মা জিজ্ঞাসা করে, বাবা আজকে কি পড়ছো? তো সন্তান কইতেছে, আম্মা আজকে পড়ছি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। মা বড় খুশি। দ্বিতীয় দিন, বাজান আজকে কি পড়ছো? বিসমিল্লাহির রহমানির রহিম। আরো খুশি। পরের দিন, বাজান আজকে কি পড়ছো? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। মা বড় খুশি, সূরা ফাতিহা মুখস্থ হয়ে গেছে। মাসুম বাচ্চার তখন এই মা তখন আর চোখের পানি রাখতে পারে না। এবার মাসুম বাচ্চাকে কইতেছে, বাজান তোমারে আমি মক্তবে ভর্তি করাইছি, ফুলতলি সাব, এই জন্য কোরআন শরীফের জন্য, কোরআন শরীফ পড়নের জন্য মানুষকে তাগাদা দেন। কোরআন এটা হুজ্জাতুল লাকা ওয়া আলাইক, সবচেয়ে বড় পাওয়ার। এই মহিলা মানুষ বুঝছে বড় পাওয়ারটা লইয়া যাইতে হবে। আল্লাহু আকবার। মাসুম বাচ্চাকে হাতে কইরা এবার তার স্বামীর কবরের এখানে গিয়া মাসুম বাচ্চাকে দেখাইতে আছে, বাবা এটা তোমার আব্বার কবর। 3 বছর 4 বছর বয়সের বাচ্চাতে সব বুঝে না। মা কইতে আছে, বাস তুমি এখানে দাঁড়াও। একবারে স্বামীর চেহারার বরাবরে বাচ্চাকে দাঁড় করায় দিয়া এবার মা কইতে আছে, বাজান তুমি যে সূরা ফাতিহা শিখছো, তোমার আব্বার একটু শোনাও না। কাঁদতে আছে মা, কাঁদবেন কেন? বাবারে তো বয়স হয় নাই, আমার তো কলজা হাইটা যায়, আমি অনেক দিন পর্যন্ত অপেক্ষায় আছি আমার স্বামীর সঙ্গে একটু দেখা করব। তো কি নিয়ে দেখা করব? আমি পরে তুমি সূরা ফাতিহা তোমারে শিখানো হয়েছে, এটা লইয়া আসকা। তো বাচ্চা দাঁড়ায় গেছে, এইভাবে হাতে বুকের মধ্যে হাত বাঁধা এখন বাবারে শুনাইতে আছে, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম
বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এতটুকু কওলের লগে লগে আল্লাহ পাকের আরশ থরথর করে কাঁপতে শুরু করছে। কবরের মধ্যে এই মাসুম বাচ্চার বাবা আযাব হইতেছে, আর ওই কবরের পাশে আরেক মাসুম কোরআন শরীফ পড়তেছে। মাসুম বাচ্চা আরশ কাঁপতে আছে, আল্লাহ পাক কইতে আছে আরশ থামো। আরশ কয় আমি থামতে পারবো না যতক্ষণ পর্যন্ত ওই যে জমিনের মধ্যে বাবার আযাব হইতেছে, বাবার সামনে মাসুম বাচ্চা মাসুম কোরআন শরীফ তেলাওয়াত করতেছে। এখন সূরা ফাতিহা আমাকে, আমি তো থামতে পারি না। বলে কেন? সূরা ফাতিহা আমাকে ধাক্কাইতে আছে। আল্লাহ পাক ফাতিহারে কইতে আছে ফাতিহা থামো। ফাতিহা কইতে আছে ও আল্লাহ, হয়তো কোরআন শরীফ থেকে আমারে বাদ করে দাও, নয়তো আমি ফাতিহা আমার মধ্যে তুমি কইছো আর রহমানির রহিম, তুমি বলে দয়াময়, তুমি বলে দয়ালু, দয়াময় দয়ালুর ঘোষণা আমি দিতেছি। মাসুম বাচ্চা এই ঘোষণা দিতেছে, অথচ সে দেখে না, কিন্তু তার সামনে তার বাবার আযাব হইতেছে। মাসুম বাচ্চা আব্বা জানের কবরের সামনে এরকম সূরা ফাতিহা পড়তেছে। সূরা ফাতিহা আরশের উপর এরকম ধাক্কাইতেছে, আরশ কাঁপতেছে। আল্লাহ পাক তখন জজবার মধ্যে চলে আসেন। আল্লাহ পাক হুকুম করতেছেন, ও জিবরাইল, এই মাসুম বাচ্চার সম্মানে, সূরা ফাতিহার সম্মানে, আমার কোরআনের সম্মানে এই ফাতিহা শেষ হওয়ার আগে আগে মাসুম বাচ্চার বাবাকে জাহান্নাম থেকে উঠাইয়া জান্নাতের মেহমান বানাইয়া দাও। মেরে ভাই ও দোস্ত বুজুর্গ, ব্যবস্থা করো। এই জন্য কইতেছি শুক্রবার, কি বার কন্যা? শুক্রবারে আল্লাহর হাবিব এরকম বদরের উহুদের শহীদদের কবর জিয়ারত করতে যাইতেন। আবু বকর সিদ্দিক, ওমর ফারুক, ওসমান গনি, আলী মুর্তাজা, এরকম বুজুর্গানে দিন সাহাবায়ে কেরামের কবর জিয়ারত করতেন। আমাদেরকেও বলা হয়েছে যে তোমরাও কবর জিয়ারত করো, শুক্রবারে যাইবা, কবর জিয়ারত করবা। আব্বা জানের কবর, আম্মা জানের কবর যদি কাছে না থাকো তো দূরের থেকে হইলো ইসালে সওয়াব করো। একবার সূরা ফাতিহা, তিনবার সূরা ইখলাস, তিনবার সূরা ইখলাস পড়লে এক খতম কোরআন শরীফ পড়ানোর সওয়াব আল্লাহ পাক, এক খতম কোরআন শরীফ পড়ানোর সওয়াব আপনাকে দিতেছেন। আপনি নিয়ত করেন, ও আল্লাহ, আমি মক্কা শরীফ থাকি, আমার আব্বা আম্মা জকিগঞ্জ ৮ গ্রাম, তো আমি তো যাইতে পারি না। ও আল্লাহ, আমি সূরা ফাতিহা পড়লাম, সূরা ইখলাস 3 বার পড়লাম। তোমার পয়গম্বর কইয়া গেছেন সূরা ইখলাস 3 বার পড়লে এক খতম কোরআন শরীফ পড়ানোর সওয়াব, আমি এই সওয়াবখানা আমার আব্বার জন্য বকশিশ করে দিলাম। কইতে পারবেন না? কে কে কইবেন দেখি, কে কে কইবেন দেখি, হাত উঠান চাই। আল্লাহু আকবার। আল্লাহ তুমি কবুল করো, আমিন। এটাই আল্লাহু আকবার। মেরে ভাই ও দোস্ত বুজুর্গ, আপনি যদি আপনার আব্বা আম্মার কবর জিয়ারত করলেন, আপনার মৌতের পরে আপনার সন্তানও আপনার কবর জিয়ারত করবে। আল্লাহু আকবার। আর আপনি যদি মা বাবার কবর জিয়ারত না করলেন, তাইলে মনে রাখবেন আপনাকেও এরকম মাহরুম করে দেওয়া হবে। এই জন্য কোন হোগা यार तेरा गोर जाने के लिए, कौन होगा यार तेरा गोर जाने के लिए, লিখছে কিতাবের মধ্যে যে জেলখানায় থাকলে এদের মধ্যেও তো একটা মিল হয়ে যায়, মিল মহব্বত হয়ে যায়। কবরের মধ্যে আযাব হইতেছে, যাদের আযাব হইতেছে এদের মধ্যে একটা পরিচিতি। হঠাৎ করে এদের মধ্য থেকে একজন ভাইজান বিদায় দেন, ভাইজান বিদায় দেন। বলে কই যান? আজ্ঞা, আমার ছেলে আমার কবরে আসছিল, আয়েশা সূরা ফাতিহা পড়ছে, কান্দা কান্দা পড়ছে, আল্লাহ পাকের কাছে ভালো লাগছে, আমাকে আল্লাহ পাক মাফ করে দিছে, তাতে বিদায় লইয়া যায়। আশেপাশে যারা আছে তারা কান্দে, নিজের ছেলের নাম লইয়া লইয়া কান্দে।
মেয়ের নাম লয়া লয়া কান্দে, ভাইয়ের নাম লয়া লয়া কান্দে, ওরে আমার অমুক, আমি তো তোরে টাকা পয়সা কম দেই নাই, বাড়ি গাড়ি কম দেই নাই, আজকে আমার সাথী একজন এত গরিব মানুষ, তার ছেলে তার বাবাকে ছুড়ে লয়ে গেল, আর আমি অধম এখনো জাহান্নামের আগুনের মধ্যে পড়ে আছি। মেরে ভাই ও দোস্ত বুজুর্গ, এই জন্য খেয়াল করবেন, অনেকে জোয়ান ভাইয়েরা খেয়াল করবেন, অনেকে এগুলো গুরুত্ব দেয় না, গুরুত্ব দিতে হবে। আপনাকেও একদিন এই কবরের বাসিন্দা হইতে হবে। कौन होगा यार तेरा गोरे जाने के लिए, আপনার এই লাশ কান্দে কইরা হয়তো অনেক মানুষ কবর পর্যন্ত যাবে, নামবে তিনজন, কয়জন কন্যা? তিনজন। এই তিনজনও কি আপনার লগে থাকবো নি? তিনজন থাকবো নি? এই তিনজনও থাকবো। बापो भाइयों माओ बहनों फर्जंदो जन यारे गार, बापो भाइयों माओ बहनों फर्जंदो जन यारे गार, आशिको माशूको नौकर बंदाए खिदमत गुजार, काम आएगा नहीं हर एक जुदा हो जाएगा, बल्कि एक एक उज़्व दुश्मन जान का हो जाएगा। কেউ থাকবে না, তিনজন কবর পর্যন্ত নামবে, বাঁশ লাগানো হইতেছে, চাটাই লাগানো হইতেছে, দোয়া পড়া হইতেছে, মিনহা খালাকনাকুম, পড়েন না, মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা, দোয়া পড়তেছে, মাটি দিতেছে, অন্ধকার হইয়া আসতেছে, দোয়া পড়তেছে, মাটি দিতেছে, অন্ধকার হইয়া আসতেছে। তিনজনের মধ্যে একজন উঠতে গেছে, আর কয়জন আছে? এরপরে আরো বাঁশ লাগানো হইতেছে, চাটাই লাগানো হইতেছে, লোকজন দোয়া পড়তেছে, মাটি দিতে আছে, আরেকজন উঠতে গেছে, আছে কয়জন? একজন। উনিও থাকবো নি? উনিও থাকবে না, আরো বাঁশ কয়েকটা বাকি আছে, এই কয়েকটাও লাগানো হবে, চাটাই লাগানো হবে। এরপরে কিছুক্ষণ পরে তৃতীয় ব্যক্তি, উনিও বিদায় নিয়া আব্বাজান বিদায় দেন, আর দেখা হবে না, আর দেখা হবে না, অন্ধকার হয়ে গেল, সব চলে গেল, আপনি একা। আল্লাহ পাক বলেন, যখন সবাই চলে যাবে তখন আমি আসবো তোমার কাছে। হক বফরমায়দ চে আওয়ারে দি মোরা, হক বফরমায়দ চে আওয়ারে দি মোরা, अंदरी मोहलत के मंदा दम तोरा। আল্লাহ পাক কইবেন, ও আমার বান্দা, তোমাকে একা একা দুনিয়ায় পাঠাইছিলাম, ঠিক না বেঠি? আবার একা একা তুমি আমার কাছে ফিরে আসছো। আল্লাহু আকবার। একা পাঠাইছিলাম, একা গেছো, আবার একা আসছো। মাঝখানে 60 বছর বিদেশ কইলা, মাঝখানে 60 বছর 60 বছর বিদেশ করলা। এই 60 বছর যে তুমি বিদেশ করলা, আমার জন্য কি লইয়া আইছো? 60 বছর 60 বছর বিদেশ কইরা আমার জন্য কি লইয়া আইছো? তখন যদি কোন সেলিম সাহেব কইতে আছে, গাড়ি গাড়ি কিনছি, বাড়ি বানাইছি, লন্ডন গেছি, আমেরিকা গেছি, অনেক টাকা কামাইব নি? আল্লাহ পাক কয়, তখন কাম হইব না। তুমি কয়টা বাড়ি বানাইছো? বাড়ি তো আমি জান্নাতে বানায় রাখছি। কয়টা গাড়ি বানাইছো? গাড়ি তো আমার এখানে আছে। আল্লাহু আকবার। এইগুলো কোনো কাম হবে না। যদি কইতে পারেন, ও আল্লাহ, গাড়ি বাড়ি কিছুই করতে পারি নাই, জমি জিরাত কিছুই করতে পারি নাই, তবে আমি মুট করে একটা জিনিস ধরে রাখছি। কোন না মুট করে দেখান না কেমনে মুট কইরা, ও আল্লাহ, কত অভাব অনটন, শত্রু দুশ্মন ঝামেলা অসুবিধা আসছে, এরপরেও ঈমানকে হাতছাড়া করতে দেই নাই। কে কে তৈয়ার? ইনশাআল্লাহ। আল্লাহু আকবার। তো ঈমানকে হাতছাড়া করতে দেই নাই। ও খোদা, অনেক কষ্ট কইরা এই ঈমান খানা লইয়া, কলমা খানা লইয়া তোমার বাড়িতে আবার ফেরত আসলাম। আল্লাহ পাক তখন বলবেন, ও বান্দা, তোমার অন্য কিছু দরকার নাই। তুমি যে ঈমান লইয়া আসতে পারছো, নামাজ লইয়া আসতে পারছো, যাকাত লইয়া আসতে পারছো, রোজা লইয়া আসতে পারছো, হজ লইয়া আসতে পারছো, তোমার দুনিয়াতে কি করলা না করলা এটা আমার বিবেচ্য বিষয় নয়। যাও, তোমার জন্য জান্নাতের দুয়ারে খুলে দিলাম।
অন্ধকার কবরে। তখন আল্লাহ পাক বলবেন এই কথা যে জান্নাতের বিছানা নিয়ে আসো, জান্নাতের সঙ্গে তার কবরের দুয়ার খুলে দাও, জানালা খুলে দাও। নামকা নাওমাতিল আরুস, দুলার মতন তুমি আরামে ঘুমাও। আল্লাহু আকবার। 40,000 বছর কন্যা, কয় হাজার বছর? 40,000 বছর। তো আল্লাহর বান্দা নামাজি মা বোনদেরকে কইতেছি, নামাজের পাগল, তেলাওয়াতের পাগল। আল্লাহ কয় ঘুমাও, বান্দায় কয় আল্লাহ 2 রাকাত নামাজ পড়তাম মন চায় তোমার এখানে, আমারে একটা মুসল্লা দিয়ে দেন, আমি 2 রাকাত নামাজ পড়তাম। আল্লাহ পাক তখন ফেরেশতাদেরকে ডাকবেন, এটারে মুসল্লা দাও। ফেরেশতারা মুসল্লা আইনা দিছে। আল্লাহর বান্দা 2 রাকাত নামাজের জন্য দাঁড়াইছে, দাঁড়ায়া 2 রাকাত যে পড়তে আসে, কিতাবের মধ্যে আসছে যে 2 রাকাত শেষ হওয়ার আগে আগে ইসরাফিলের সিঙ্গাপুর শুরু হয়ে গেল। এখনো বেড়া 2 রাকাত শেষ হয় নাই, হঠাৎ করে খবর আসতেছে কয় যে ইসরাফিল তো কিয়ামতের সিঙ্গাপুর দিয়ে ফেলছে। আল্লাহু আকবার। তো আল্লাহর বান্দা কইতেছে আল্লাহ একটু মন কইরা একটু নামাজ পড়তে চাইছিলাম, এটাও তো পারলাম না। আল্লাহু আকবার। আসল কথা হইল ওই যে দিলওয়ালা, দিনওয়ালা, জিকিরওয়ালা, মুরাকাবাওয়ালা কবরের মধ্যে গিয়া আল্লাহ পাককে যখন সরাসরি দেখতে আসে, তখন নামাজের মধ্যে দাঁড়াইয়া যে মজা পাইতে আসে, মজার মধ্যে কয়েক হাজার বছর, কয়েক লক্ষ বছর বেড়ার মজার মধ্যে গেছে কইতেই পারবে না। আল্লাহু আকবার। সুবহানাল্লাহ। এটার মধ্যে নামাজের মধ্যে নেশা আছে, জিকিরের মধ্যে নেশা আছে, মুরাকাবার মধ্যে নেশা আছে। তো মদের নেশা খারাপ, এই নেশা ভালো। এই নেশা যদি কারো একবার পায়া গেল, সুবহানাল্লাহ, যদি একবার নামাজের মজা কেউ একজন পেয়ে ফেললো, জিকিরের মজা কারোর একজন কলবে ঢুকিয়া গেল, মুরাকাবার মজা কলবের মধ্যে ঢুকিয়া গেল, তাকে আপনি কাটতে পারেন, তাকে আপনি জ্বালাইতে পারেন, তাকে আপনি সমুদ্রে ফেলে দিতে পারেন, কিন্তু জিকির থেকে, তেলাওয়াত থেকে তাকে সরাইতে পারবেন না। ওয়াকাযালিকাল ঈমান হিনা তুখালিতু বাশাশাতুল কুলুব। হযরত বেলাল, হযরত আম্মার, হযরত খাব্বাব, হযরত সুহাইব, এদেরকে কি না যন্ত্রণা। খালি একটা কথা কইছে, কলমা ছাড়ো। বেলাল কইতে আছে তুমি আমারে 1000 বার মারতে পারো, কিন্তু কলমা আমি ছাড়তে রাজি না। এরকম মজা কার কার দরকার আছে? এই মজা দেখি কার কার মজা দরকার। আল্লাহ। তা রাত্রে উঠেন না, রাত্রে উঠা সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। শেষ রাতে উঠা কয়েকদিন যখন আপনি এরকম ভালো মতন চোখটা বন্ধ কইরা দুনিয়ার কে কি কইলো, ভাইজান বাজান কে কি কইলো পরোয়া করবেন না। 10 দিন এরকম পাগলের মতন কাম করেন না, এরপরে দেখবেন আপনার জন্য দুয়ার খুলে গেছে। চোখ বন্ধ করার সঙ্গে সঙ্গে আরশ পর্যন্ত সব দেখা যায়। আল্লাহু আকবার। এই যে দুয়ার যখন খুলে যাবে মা বোনেরা, তখন আপনাকে আর কেউ থামাইতে পারবে না। কারুর বকাঝকাও আপনার গায়ে লাগবো না, গালিগালাজও গায়ে লাগবো না, অভাব অনটনও গায়ে লাগতেছে না। আপনি শুধু একটাই, যে আমার কাছে একটাই ভালো লাগে, না দুনিয়া से ना दौलत से ना घर आबाद करने से, ना दुनिया से ना दौलत से ना घर आबाद करने से, तसल्ली दिल को मिलता है खुदा को याद करने से। सब কিছু তখন তিতা হইয়া যায়, আর একটাই ভালো লাগে, সেটা হইল আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সিংহায় ফু দেওয়া হবে। আল্লাহু আকবার। সিংহায় যখন ফু দিবে সব কবরওয়ালা, অনুফিখা ফিস সূরি ফাইদাহুম
মিনাল আজদাসি ইলা রাব্বিহিম ইয়ানসিলুন। আল্লাহ পাক বলেন সিংহায় যখন ফু দেওয়া হবে দ্বিতীয়বার, এটা কত নম্বর? 2 নম্বর। 1 নম্বর সিংহায় যখন ফু দিবে কিয়ামত হয়ে যাবে। আবার যখন 2 নম্বর সিংহায় যখন ফু দেওয়া হবে সব কবরওয়ালা জিন্দা হইয়া যাবে। আল্লাহু আকবার। সব কবরওয়ালা তখন জিন্দা হয়ে যাবে, মানুষ জিন্দা হয়ে যাবে, জিন জিন্দা হয়ে যাবে, সমস্ত মখলুকাত জিন্দা হইয়া যাবে। ওয়ানুফিখা ফিস-সূরি ফাইদাহুম মিনাল আজদাসি ইলা রাব্বিহিম ইয়ানসিলুন। আল্লাহ পাক বলেন সিংহায় ফু দেওয়ার পরে কবরওয়ালা জিন্দা হইয়া এরা পিঁপড়ার মতন, ভাইজানেরা খেয়াল করেন, পিঁপড়ার মতন, পিঁপড়া যেরকম মাটির ভিতর থেকে দল বাইন্দা উপরের দিকে উঠে, সব মানুষগুলো সব জিনগুলো দল বাইন্দা পিঁপড়ার মতন উঠতেছে উপরে। আল্লাহ পাক বিশাল ময়দান বানায়া রাখছেন, এটা হইল হাসরের ময়দান। কন্যা এটা কি? হাসরের। মেরে ভাই ও দোস্ত বুজুর্গ, এই ময়দান হইল বড় জটিল ময়দান। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম মালিকি ইয়াউমিদ্দিন পড়েন না। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম। এরপরে কি? জোরে কন্যা। মালিকি ইয়াউমিদ্দিন। জোরে কোন সবাই, মালিকি ইয়াউমিদ্দিন। ওই যে শেষ দিবসের মালিক, ওই শেষ দিবসটা হইল হাসরের ময়দান, শেষ দিবসটা হইল হিসাবের ময়দান, যেখানে কবর থেকে সব মানুষগুলো পিঁপড়ার মতন উঠবে, পিঁপড়ার মতন উঠটা দেখবে বিশাল ময়দান। এই বিশাল ময়দান সব মানুষগুলো উঠা হাক্কা বাক্কা খাইয়া যাইব। ফাইদাহুম কিয়ামুন ইয়ানজুরুন। হাক্কা বাক্কা খাইয়া যাইব, ডান দিকে যাবে না বাম দিকে যাবে দিশা পাবে না। একদল ফেরেশতা আল্লাহ পাক রাখিয়া দিবেন, ওই ফেরেশতা আপনাদেরকে বলবেন যে সব দেখো, ওই যে দেখো প্যান্ডেল, ওই যে প্যান্ডেল, ওই প্যান্ডেলে গিয়া সব জমায়েত। আল্লাহু আকবার। ওইটা হইল বিচারের জায়গা। এখন দলে দলে সব প্যান্ডেলে গিয়া জমা হইতে আছে। আল্লাহু আকবার। চতুর্দিকে এটা যেরকম একটা প্যান্ডেল বানাইছি না আমরা ওয়াজ মাহফিলের জন্য, চতুর্দিকে কাপড় লাগানো আছে না, উপরে এরকম শামিয়ানা, সেখানে উপরে শামিয়ানা থাকবে না, বাকি চতুর্দিকে এরকম কাপড়। কাপড় মানে কি? আল্লাহু আকবার। সব মানুষগুলো যখন জমা হয়ে যাবে, সব জিন যখন জমা হয়ে যাবে, আল্লাহ পাক তখন ইয়াউমা তাশাক্কাকুস সামাউ বিল গামাম ওয়া নুজিলাল মালাইকাতু তানজিলা। সব মানুষ সব জিন যখন জমায়েত হয়ে যাবে, আল্লাহ পাক তখন প্রথম আসমানকে হুকুম করবেন, ও প্রথম আসমান, তোমার মধ্যে যত ফেরেশতা আছে সব ফেরেশতাকে এখানে তুমি নামাইয়া দাও। লোকজন তাকায়া থাকবে, আসমানের দুয়ার খুলে যাবে, ফেরেশতারা বিভিন্ন ভাবে আল্লাহু আকবার নামতেছে। জিন্ন ইনসানের চতুর্দিকে এরকম হাতের সঙ্গে হাত লাগাইয়া সব ব্যারিকেড বানাইয়া দাঁড়ায়া গেছে। প্রথম আসমানের ফেরেশতা চতুর্দিকে ব্যারিকেড বানায়া দাঁড়াইলো। এবার দ্বিতীয় আসমান হুকুম হবে, ফেরেশতারা নামবে, আরেকটা ব্যারিকেড বানাইবে। তৃতীয় আসমান হুকুম হবে, আরেকটা ব্যারিকেড বানাবে। চতুর্থ আসমান হুকুম হবে, আরেকটা ব্যারিকেড বানাবে। পঞ্চম আসমান হুকুম হবে, আরেকটা ব্যারিকেড বানাবে। ষষ্ঠ আসমান হুকুম হবে, আরেকটা ব্যারিকেড বানাবে। সপ্তম আসমান হুকুম হবে, আরেকটা, ফেরেশতারা নামবে, আরেকটা ব্যারিকেড। কয়টা ব্যারিকেড কন্যা? সাতটা ব্যারিকেড দিয়া যখন সব মানুষকে আটকানো হয়ে যাবে, এবার আল্লাহ পাক ঘোষণা করবেন, ইয়া মাশারাল জিন্নি ওয়াল ইনস ইন ইসতাতাতুম আন তানফুযু মিন আকতারিস সামাওয়াতি ওয়াল আরদি ফানফুযু লা তানফুযুনা ইল্লা বিসুলতান। ও দুনিয়ার মানুষেরা, ও দুনিয়ার জিনেরা, তোমাদের চতুর্দিকে একটু ভালো করে তাকায়া দেখো। একটা নয়, দুইটা নয়, 7-7টা কন্যা, 7-7টা ব্যারিকেড আর্মি দিয়ে আমি আটকায়া ফেলছি।
যদি কারোর ক্ষমতা থাকে আমার এই ব্যারিকেড ভাঙ্গা যাওয়ানের, ভাঙ্গা যাও, মনে রাখবা আমার এই ব্যারিকেড ভাঙ্গনের মতন ক্ষমতা তোমাকে দেই নাই। আর ব্যারিকেড ভাঙ্গা তুমি যেখানে যাইবা সেখানেও কার আধিপত্য, কার রাজত্ব? আল্লাহ পাক সেখানে বিচারের জন্য সকলকে জমায়েত করবেন। বরাবরে হইল আল্লাহ পাকের আরশ কন্যা, বরাবরে হইল ডান দিকে হইল জান্নাত, বাম দিকে জাহান্নাম। জান্নাতের ডান দিকে হইল হাউজে কাউসার, জাহান্নামের বাম দিকে হইল মিজান। মাঝখানে আল্লাহ পাক আরশের মধ্যে বসে এবার বিচার করতেছে, একজন একজন আসতেছে। আল্লাহু আকবার। কারোর জন্য জান্নাতের ফয়সালা, কারোর জন্য জাহান্নামের ফয়সালা। ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ ওয়া মাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। আল্লাহ পাক বলেন আমার সামনে সব একজন একজন হাজির হইতেছে, আমল নামা পেশ করা হইতেছে। কারোর জন্য জান্নাতের ফয়সালা। আল্লাহু আকবার। জান্নাতের ফয়সালার সঙ্গে সঙ্গে জান্নাত তো ডান দিকে রেডি করা আছে। ফেরেশতারা সব আপনার সামনে চলে আসবে, সুন্দর সুন্দর ফেরেশতা আপনাকে ফুলের মালা দিবে, আপনাকে কাঁধে উঠাবে, আপনাকে কাঁধে উঠাইয়া নাচতে নাচতে এরা জান্নাতের দিকে নিয়ে যাবে। আল্লাহ তুমি কবুল করো। যদি কপাল খারাপ হইল, আল্লাহ পাক বলেন যদি কপাল খারাপ হইল, এখানে আসনের পরে যদি তুমি ধরা খাইয়া গেলা, নামাজের মধ্যে অলসতা করছিলা, ধরা খাইয়া গেছে, রোজার মধ্যে অলসতা করছে, ধরা খাইয়া গেছে, যাকাতের মধ্যে অলসতা করছে, ধরা খাইয়া গেছে, হজের মধ্যে অলসতা করছে, ধরা খাইয়া গেছে, আল্লাহ পাক বলেন আমার এখানে এসে যদি তুমি ধরা খাইয়া গেলা, তাইলে তোমার জন্য জাহান্নাম। ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ ওয়া মাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। আল্লাহ পাক সিংহাসনে বসে বিচার করতেছেন। জান্নাতও রেডি আছে, জাহান্নামও রেডি আছে। জান্নাতের গেটের সামনে সুন্দর সুন্দর ফেরেশতা খাড়া, জাহান্নামের গেটের সামনে ফেরেশতা, তবে ভিন্ন রকম। এই ফেরেশতা দেখতে কালো, পোশাকটাও কালো, চেহারাটাও কালো, রংটাও কালো, মাথাটাও কালো, চোখটা হইল আগুন জ্বলতেছে পুষ্কুনির মতন। কন্যা কিসের মতন? পুষ্কুনির মতন আগুন জ্বলতেছে ভিতরে, দেখতে ভয়ানক। আল্লাহ পাক বলেন ইন্না আ'তাদনা লিল কাফিরিনা সালাসিলা ওয়া আগলালান ওয়া সাঈরা। যখন মানুষ আমার সামনে এরকম পেশ করা হবে, আমল নামা আমার সামনে পেশ করা হবে, আমল আমার কাছে ভালো লাগলো না, হায়াত আমার কাছে ভালো লাগলো না, নামাজ এখানে খুঁজা পাওয়া যায় নাই, রোজা খুঁজা পাওয়া যায় নাই, যাকাত খুঁজা পাওয়া যায় নাই, হজ খুঁজা পাওয়া যায় নাই, সততা খুঁজা পাওয়া যায় নাই, আমানতদারি খুঁজা পাওয়া যায় নাই, জিকরুল্লাহ খুঁজা পাওয়া যায় নাই, মুরাকাবা খুঁজা পাওয়া যায় নাই, আল্লাহর হাবিবের মুহাব্বত খুঁজা পাওয়া যায় নাই। আল্লাহ যখন এরকম দেখবে এটা তো কিচ্ছু নাই, সঙ্গে সঙ্গে হুকুম হয়ে যাবে খুজুহুম ফাগুল্লুম খুজুহুম ফাগুল্লুম সুম্মাল জাহিমা সাল্লু সুম্মা ফি সিলসিলাতিন যারউহা সাবউনা দিরাআন ফাসলুকু। হুকুম হবে তাকে ধরো, তাকে বন্দি করো, তাকে বন্দি কইরা জাহান্নামে নিয়া নিক্ষেপ করো। আল্লাহ হুকুমটার সঙ্গে সঙ্গে আটগ্রাম জালালাবাদের নারী পুরুষ ভাই বোনেরা হুকুমটা পাওয়ার সঙ্গে সঙ্গে জাহান্নামের গেইটে ওই যে ভয়ানক ফেরেশতা, এই ভয়ানক ফেরেশতা লাফ দিয়ে আপনার সামনে এসে হাজির। কিতাবের মধ্যে আসছে লাভ দিয়ে আপনার সামনে আসবে, আপনাকে কেমনে ধরবে? ওই যে এই আঙ্গুলগুলো আছে না, হাতের আঙ্গুলগুলো, ফেরেশতা হাতের আঙ্গুলগুলো, এইগুলো কপালের উপরে
চুলের ভিতরে ঢুকাইয়া দিবে। আল্লাহু আকবার, পড়েন না, নাসিয়াতিন কাদিবাতিন খাতিয়া, নাসিয়াতিন কাদিবাতিন খাতিয়া। আল্লাহ পাক জায়গাটাও দেখায় দিয়েছেন, ওই জাহান্নামের গেটের ফেরেশতারা লাফ দিয়া আপনার সামনে আসবে, এসে কপালের উপরে চুল, এই চুলের ভিতরে আঙ্গুল ঢুকায় দিয়া মুঠ করে ধরবে, শক্ত করে শক্ত করে ধরা একটা ঘুরানি দিব। ঘুরানি দেওয়ানোর সঙ্গে সঙ্গে কোরবানির গরু 2.5 লাখ টাকা দিয়া কিনছে, এরপরও এই ছোট্ট মোট্ট কষাই এবার সিংহে ধরে, সিংহে ধরে একটা ঘুরানি দেয়, মুরব্বী ঠিক আছে নি, এটা ঘুরানির লগে লগে 2.5 লাখ টাকার গরুটা মাটিতে। মেরে ভাই ও দোস্ত বুজুর্গ, ওই কপালের উপরে চুলগুলোর মধ্যে আঙ্গুল ঢুকাইয়া দিয়া ফেরেশতা যখন শক্ত করে ধরবে, কিতাবের মধ্যে আসছে একটা ঘুরানি, ঘুরানির সঙ্গে সঙ্গে আল্লাহর বান্দা মাটিতে পড়ে গেল। মাটিতে পড়ার সঙ্গে সঙ্গে ফেরেশতা হাঁটু দিয়া চাপ দিয়া ধরবে। চাপ দেওয়ানোর পর 3 জায়গায়, কন্যা কয় জায়গায়, হাতের মধ্যে রশি লাগাইবে, পায়ের মধ্যে শিকল লাগাইবে, গলার মধ্যে বেড়ি লাগাইবে। ইন্না আ'তাদনা লিল কাফিরিনা সালাসিলা ওয়া আগলালান ওয়া সাঈরা। আল্লাহ পাক বলেন সব কিছু রেডি করে রাখছি, রশি রেডি করে রাখছি, শিকল রেডি করে রাখছি, বেড়ি রেডি করে রাখছি, খালি আমার এখানে আসবা। আসনের সঙ্গে সঙ্গে একটা অর্ডার হবে, অর্ডারের সঙ্গে সঙ্গে হাতের মধ্যে রশি লাগিয়া গেছে, পায়ের মধ্যে শিকল লাগিয়া গেছে, গলার মধ্যে বেড়ি। আল্লাহু আকবার। কিতাব কোরআন শরীফের মধ্যে আল্লাহ পাক বলেন বেড়িটা লাগাইয়া ঘিরা লাগানো হবে। ইন্না জাআলনা ফি আ'নাকিহিম আগলালান ফাহিয়া ইলাল আযকানি ফাহুম মুকমাহুন। আসেনি কোরআন শরীফে? আল্লাহ পাক বলেন গলার মধ্যে বেড়িটা লাগানো হবে, বেড়িটা লাগাইয়া গিরা লাগানো হবে, গিরা লাগাইয়া রশিটা টান দেওয়া হবে, টান দেওয়ার সঙ্গে সঙ্গে এই বেড়ির গিরাটা এই জাকান, জাকান মানে থুতনি, এই যে দাঁড়ির নিচে যে থুতনি, এটার একটা থুতনি, ওই থুতনির সঙ্গে ধাক্কা খাবে। ধাক্কা খাওয়ানোর সঙ্গে সঙ্গে সকল জাহান্নামীর চেহারা এরকম উপরের দিকে উঠে যাবে, ঊর্ধ্বমুখী হয়ে। ইন্না জাআলনা, পড়েন না, ইন্না জাআলনা ফি আ'নাকিহিম আগলালান ফাহিয়া ইলাল আযকানি ফাহুম মুকমাহুন। এরপরে 10 জন জাহান্নামী, কন্যা 10 জন জাহান্নামীকে একজন ফেরেশতার হাওয়ালা করা হবে, যাও এদেরকে নিয়ে জাহান্নামে নিক্ষেপ করো। আলকিয়া ফি জাহান্নামা কুল্লা কাফারিন আনিদ মান্নাইল লিল খায়রি মু'তাদিন মুরিব। এদেরকে যখন ফেরেশতারা লইয়া যাইতেছে, আল্লাহ পাক বলেন ফেরেশতারা যখন নিয়ে যাবে, ও সিলেটের ভাইয়েরা বোনেরা, ফেরেশতারা যখন নিয়ে যাবে, আল্লাহ পাক বলেন ফেরেশতারা তখন থাকবে পিছনে, আসামিরা থাকবে সামনে। কন্যা ফেরেশতা থাকবে কি পিছনে। আপনারা এই যে গরু ছাগল, অনেক সময় রাখাল থাকে পেছনে, আর গরু ছাগল থাকে কি সামনে। রাখালের হাতে কি থাকে? ছোট্ট একটা লাঠি থাকে। ফেরেশতার হাতে ছোট্ট একটা লাঠি আছে, পেছন থেকে পিটাইতে আছে। আর ছাগলের মতন ও জকিগঞ্জের মুসলমান, জালালাবাদের মুসলমান নরনারী, নামাজ ধরো, পর্দা ধরো, আল্লাহর হাবিবের সুন্নত ধরো, নামাজ কালাম ধরো। নতুবা তুমি সম্মানী ব্যক্তি, এমপি, মন্ত্রী, তোমাকে ছাগল বানাইয়া ফেরেশতারা পেছনে পিটাইয়া জাহান্নামের দিকে নিয়ে যাবে। আয়ে খুদাই বন্দারা রুসওয়া মকুন, আয়ে খুদাই বন্দারা রুসওয়া মকুন, গর্বদম মন সিররে মন पैदा मकुन, तू आदाबे नार से हमको बचाओ, तू आदाबे नार से हमको
बचाओ हो न हम बे आबरू रोज़े जज़ा। मेरे भाई ও দোস্ত বুজুর্গ, আল্লাহ পাক ইরশাদ করেন ফেরেশতারা প্রথম থাকবে পেছনে, আসামিরা থাকবে সামনে। কন্যা ফেরেশতা থাকবে কি পেছনে, আসামি থাকবে কই সামনে। আসামি সামনে, ফেরেশতা পিছনে। কয়েক কদম এই জাহান্নামীরা কয়েক কদম আগানোর পরে আল্লাহ ইদা রাআতুহুম মিন মাকানিন বাঈদ সামিউ লাহা তাগায়ুযান ওয়া যাফীরা। আল্লাহ পাক বলেন এই জাহান্নামীরা কয়েক কদম আগানোর পরে এদের কানে ওরা শুনবে জাহান্নামের গর্জন, এদের কানের মধ্যে ঢুকবে জাহান্নামের গর্জন, এদের কানের মধ্যে ঢুকতে আল্লাহ পাক বলেন জাহান্নাম বানাইলাম, এর জন্য পেট বানাইলাম, ক্ষুধা বানাইলাম, কিন্তু খানার ব্যবস্থা করি নাই। সেদিন থেকে জাহান্নাম কাইনতেছে, আমার কাছে ফরিয়াদ করতেছে, ও আল্লাহ বানাইলা শুকর আদায় করি, পেট বানাইলা শুকর আদায় করি, ক্ষুধা বানাইলা শুকর আদায় করি, আমার খানা দাও। আল্লাহ পাক কয় সবর করো, খানা আসতেছে, সবর করো, খানা আসতেছে। এত বছর পর্যন্ত জাহান্নাম অভুক্ত। যখন হাসরের ময়দানে কিছু মানুষকে এরকম জাহান্নামের দিকে আল্লাহ পাক পাঠায়া দিতেছেন, তখন জাহান্নাম দেখতেছে অনেক দিন পরে আমার খানা আসতেছে। আল্লাহর হাবিব বলেন জাহান্নামের গলা আছে, জাহান্নাম উটের মতন গলাটা উপরের দিকে উঠাইয়া এরকম ভাবে ঘুরাইতে থাকবে আর দেখতে থাকবে আর গর্জন করতে থাকবে, এরকম মহা গর্জন, যে গর্জন কানের মধ্যে ঢুকলে কলিজার পানি শুকাইয়া যায়। ইদা রাআতুহুম মিন মাকানিন বাঈদ সামিউ লাহা তাগায়ুযান ওয়া যাফীরা তাকাদু তামাইয়াজু মিনাল গায়জ। আল্লাহ পাক বলেন এরকম গর্জন করবে যেন জাহান্নাম ফাইটা যায়। আর ওই আওয়াজ যখন জাহান্নামীদের কানে ঢুকবে কলিজার পানি শুকায়া যাবে। কলিজার পানি শুকায়া গেছে, সামনের দিকে আর কদম বাড়াইতে পারে না, সব জাহান্নামীরা থাইমা যাইব, আগে যায় না। ফেরেশতারা পেছন থেকে পিটাইতে আসে, জাহান্নামীরা কাঁদতে আসে, ও ফেরেশতা যতই পিটাও সামনের দিকে আগানোর মতন হিম্মত কলিজার মধ্যে না। এবার ফেরেশতারা এতক্ষণ ছিল পেছনে, কন্যা এতক্ষণ ছিল কি পেছনে, এবার ফেরেশতারা চলে গেছে সামনে। সামনে গিয়ে এখন রশি, শিকল, বেড়ি সব তো হাতের মধ্যে টাইনতে আছে। আল্লাহু আকবার, টাইনতে আছে। তারপরেও জাহান্নামীরা হাঁটতে রাজি না। ছাগল দেখছেন না, পানি দেখলে ছাগল খাড়ায়া যায়, দেখছেন নি এরকম? আল্লাহু আকবার। দুনিয়ার মুসলমান ছাগল পানি দেখলে খাড়ায়া যায়, টানলে হয়তো কিছু হাঁটে। এই জাহান্নামী সেদিন দাঁড়ায়া যাবে, যতই টানা হবে কদম বাড়াইতে পারবে না। ফেরেশতা টানতেছে, বেশি টাননের কারণে জাহান্নামীরা বাটিতে পড়ে যাবে। আল্লাহ পাকের কাছে কাঁদতেছে, আল্লাহ পাক বলবেন যে না না না, স্যাক্রিফাইস হবে না, এদেরকে টানো, এদেরকে লইয়া যাও, এদেরকে জাহান্নামে গিয়ে নিক্ষেপ করো। আলকিয়া ফি জাহান্নামা আলকিয়া ফি জাহান্নামা কুল্লা কাফারিন আনিদ। ফেরেশতারা টানতেছে, টানতে একটা সামনে একটা গর্ত আছে। আল্লাহু আকবার, কুয়া, গর্ত আছে। এই গর্তটা হইল গরম। ফেরেশতা নিজেও সেই গর্ত পর্যন্ত যাওয়ানোর সাহস না, এত গরম, এত উত্তপ্ত, এত আগুন। فخلف من بعدهم خلف أضاعوا الصلاة واتبعوا الشهوات فسوف يلقون غيا। গর্তটার নাম হইল গাইয়া। কন্যা গর্তটার নাম কি? জোরে কোন? গাইয়া। কি নাম? গাইয়া। فخلف من بعدهم خلف أضاعوا الصلاة واتبعوا الشهوات فسوف يلقون غيا। এদেরকে নিক্ষেপ করা হবে গাইয়া, গাইয়া নামক কুয়ার মধ্যে নিক্ষেপ করা হবে।
গাইয়া কুয়াটা এরকম গরম, এরকম উত্তপ্ত, ফেরেশতা, আল্লাহর ফেরেশতারা ওই পর্যন্ত যাওয়ার হিম্মত পায় না। ফেরেশতা কইতে আসে, ও আল্লাহ, এই গাইয়া কুয়ার কাছেও তো যাইতাম পারি না, কি করতাম? আল্লাহ পাক তখন বলবেন, আহা, ইন্নাল্লাযীনা ইস্তাকবিরুনা আন ইবাদাতি সায়াদখুলুনা জাহান্নামা দাখিরিন। দাখিরিন মানে আল্লাহ পাক কইতে আছে, এদেরকে উৎকরা ফেলাও, মুখটা থাকবে নিচের দিকে, পিঠটা থাকবে উপরের দিকে, উৎকরা ফেলাও। এরপরে এদের দুই হাতে ধরো, এক হাত ধরবে গর্দান, আর এক হাত হইল পায়ের গোড়ালি, এক হাত হইল গর্দান আর এক হাত হইল পায়ের গোড়ালি। এভাবে ধইরা দূরের থেকে হেইও করে নিক্ষেপ। ফেরেশতারা দুই হাতে, এক হাতে গর্দান আর এক হাতে পা ধইরা এরকম দূরের থেকে হেইও করে নিক্ষেপ করবে। এই বেনমাজি, এই বেপর্দা তখন উড়ে উড়ে গিয়া ওই যে গাইয়া কুয়ার মধ্যে গিয়া নিক্ষিপ্ত হবে। গাইয়া কুয়া আপনি দেখবেন অন্ধকার, আসলে অন্ধকার না, এটা হইল আগুন। আগুনের তিনটা রং, একটা রং হইল লাল, মা বোনরা রান্না করে, আরেকটা রং হইল সাদা, সূর্যের মধ্যে দেখা যায়, আরেকটা রং হইল কালা, এটা দুনিয়াতে পাওয়া যায় না, রিজার্ভ রাখা হয়েছে জাহান্নামীদের জন্য। কুয়াটা অন্ধকার, জাহান্নামী কুয়ার মধ্যে পড়তেছে, দেখতেছে অন্ধকার, আসলে অন্ধকার নয়, এটা হইল আগুন। পড়েন না, নারুল্লাহিল মুকাদা আল্লাতী তাত্তালিউ আলাল আফইদা ইন্নাহা আলাইহিম মুসাদা ফি আমাদিন মুমাদ্দাদা। এটা হইল আগুন। এই আগুনের মধ্যে নিক্ষেপ করা হইল কুয়া। গভীর কতটুকু? আল্লাহর হাবিব বলেন, কুয়াটা হইল এতটুকু গভীর, বড় একটা পাথর কুয়াটার মুখের মধ্যে যদি কেউ রাখে, তাইলে এই পাথরটা গড়াইয়া গড়াইয়া এই কুয়ার তলা পর্যন্ত যাইতে মুরব্বি 70 বছর সময় লাগে। এতটুকু হইল গভীর। এর মধ্যে যখন নিক্ষেপ করা হইল, মা বোনদেরকে বলতেছি, নিক্ষেপ করণের সঙ্গে সঙ্গে আপনি দেখবেন অন্ধকার, আসলে অন্ধকার নয়, এটা হইল আগুন। আপনাকে ভিড়া ধরবো, সামনে আগুন, পিছনে আগুন, ডাইনে আগুন, বামে আগুন, উপরে আগুন, নিচে আগুন, এমন আগুন, দুনিয়ার আগুন, চামড়া পোড়ায়, এই আগুন চামড়া পোড়াইতেছে, চামড়ার ভিতরে গোশত পোড়াইতেছে, গোশতের ভিতরে হাড্ডি পোড়াইতেছে, হাড্ডির ভিতরে মজ্জা পর্যন্ত পোড়াইতেছে। মেরে ভাই ও দোস্ত বুজুর্গ কাইনতে আসে, বেনমাজি কাইনতে আসে, বেপর্দা ফেরেশতা কইতে আসে, এখন কাইন্দা কোনো লাভ নাই। रोने के वक्त जब रोया नहीं, वक्त जाने के बाद रोने से फायदा नहीं। ও আল্লাহর বান্দা, কান্দনের জায়গা ছিল দুনিয়া, কান্দনের জায়গা ছিল নামাজের পরে, কান্দনের জায়গা ছিল শেষ রাত্রে। দুনিয়াতে তুমি কান্দো নাই, নামাজের পরে তুমি কান্দো নাই, শেষ রাত্রে উঠটা তুমি কান্দো নাই। এখন আল্লাহ পাকের কাছে এসে যতই কান্দবা কোনো লাভ হবে না। 70 বছর পর্যন্ত, কন্যা কয় বছর? জোরে কয় না তো। 70 বছর পর্যন্ত কুয়ার মধ্যে গড়াইতে আসে আর ফুটতেছে, গড়াইতে আসে আর ফুটতেছে। 70 বছর এরকম আগুনের মধ্যে থাকবে। 70 বছর পরে গিয়া তলাতে নামবে। তলাতে যে জায়গাটা নামলো, এইটা হইল জাহান্নামের আসল গেট। ওয়া ইন্না জাহান্নামা লামাউইদুহুম আজমাইন, وَإِنَّ جَهَنَّمَ لَمَوْعِدُهُمْ أَجْمَعِينَ لَهَا 7 أَبْوَابٍ لِكُلِّ بَابٍ مِّنْهُمْ جُزْءٌ مَقْسُومٌ।
আল্লাহ পাক বলেন ওই কুয়ার নিচে যখন নামবে, নামার পরে দেখবে এইটা হইল জাহান্নামের আসল গেট, এইটা হইল জাহান্নামের আসল গেট। এখান থেকে 7টা রাস্তা গেছে, 7টা রাস্তা 7টা জাহান্নামের দিকে গেছে। ওই গেটের মধ্যে গিয়ে আপনি দেখবেন এতক্ষণ পরে আমি জাহান্নামের মূল গেটের মধ্যে এসে হাজির হইলাম। মূল গেটে যাওয়ার পরে আপনার সঙ্গে একজন ফেরেশতার দেখা হবে, তার নাম হইল মালিক। কি নাম? মালিক। মালিক ফেরেশতা জাহান্নামের সকল ফেরেশতাদের সর্দার, নাম হইল কি? মালিক। জান্নাতের সকল ফেরেশতা সর্দার, নাম হইল রেদওয়ান। জান্নাতের ফেরেশতাদের সর্দারের নাম হইল রেদওয়ান, আর জাহান্নামের ফেরেশতাদের সর্দারের নাম হইল মালিক। ওই কুয়ার তলায় যখন আপনি যাইবেন, গেলে সেখানে মালিকের সঙ্গে দেখা হবে। আল্লাহু আকবার। মক্কা শরীফ গেলে হাজী সাহেবদের গলার মধ্যে অনেক কাঠ ঝুলাইয়া দেয়, গেছেন দেখছেন নি? কাঠ ঝুলাইয়া দেয়। আপনাকে এরকম গলার মধ্যে অনেকগুলো কার্ড থাকবে, ঠিকানার কার্ড, যে আপনার ঠিকানা কোন জায়গায়, কোন রোড, কোন বাড়ি, কোন জায়গায় জাহান্নামের আপনার সব লেখা আছে। মালিক ফেরেশতা আপনি যাওয়ার পরে কার্ডটা এরকম ভাবে লইয়া এরকম ভাবে দেখবে আপনাকে, আইয়ো আপনাকে জাহান্নামের গেটের সামনে নিয়ে দাঁড় করায়। আল্লাহু আকবার। দাঁড় করাইয়া মালিক ফেরেশতা আপনাকে বলবে ভিতরের দিকে তাকাও। ভিতরের দিকে আপনি তাকাইবেন। ভিতরের দিকে তাকাইলে আল্লাহু আকবার, মালিক ফেরেশতা বলবে ওই যে ভিতরের দিকে তাকাও। ভিতরের দিকে তাকাইয়া দেখো সুবহানাল্লাহ, সেখানে একটা আগুনের কুণ্ডলী দেখায় দিতেছে। এই আগুনের কুণ্ডলী, ওই একটা বিরাট কুণ্ডলী, আগুন ধাউ ধাউ করতেছে, ধাউ ধাউ করে জ্বলতেছে। দেখতে পাচ্ছ কিনা? হ্যাঁ দেখতে পাচ্ছি। আল্লাহু আকবার। বলে ওই কুণ্ডলীর ভিতরে আগুনের পাহাড় লাল খনখন করতেছে, দেখতে পাচ্ছ কিনা? বলে দেখতে পাচ্ছি। বলে ওই খনখন করতেছে, সেখান থেকে চিঙ্গারি চিকচিক করে এরকম টিকটিক করে এরকম বাইরে ছিটকায়া পড়তেছে, এক একটা পাহাড়ের খণ্ডের মতন। দেখতে পাচ্ছ কিনা? বলে হ্যাঁ দেখতে পাচ্ছি। বলে ওই আগুনের পাহাড়, আগুনের এই লাল টকটকে যে আগুন, এই আগুনের যে পাহাড়, চতুর্দিকে ধাউ ধাউ আগুন জ্বলতেছে, দেখতে পাচ্ছ কিনা? বলে হ্যাঁ দেখতে পাচ্ছি। বলে এই ধাউ ধাউ আগুনের উপরে একটা চিমনি লাগানো আছে, দেখতে পাচ্ছ কিনা? বলে হ্যাঁ দেখতে পাচ্ছি। বলে চিমনির উপরে একটা চুঙ্গা লাগানো আছে, দেখতে পাচ্ছ কিনা? বলে হ্যাঁ দেখতে পাচ্ছি। বলে চুঙ্গার উপরে ধোঁয়া বের হইতেছে, 3 ভাবে বিভক্ত হইয়া ধোঁয়াটা ছড়াইয়া পড়তেছে, দেখতে পাচ্ছ কিনা? বলে দেখতে পাচ্ছি। এবার মালিক ফেরেশতা বলবেন ও আল্লাহর বান্দা, জকিগঞ্জের মুসলমান, বেনমাজি মুসলমান, বেপর্দা মুসলমান, ওই যে তুমি দেখতেছ ধোঁয়া, ওই যে চিমনি, ওই যে তোমার লেলিহান শিখা, ওই যে আগুনের পাহাড়, ওই যে টকটক করতেছে লাল, দেখতে পাচ্ছ, ওইটা হইল তোমার ঠিকানা। انطلقوا إلى ظل ذي 3 شعب لا ظليل ولا يغني من اللهب إنها ترمي بشرر كالقصر كأنه جمالة صفر ويل يومئذ للمكذبين। তো মেরে ভাই ও দোস্ত বুজুর্গ, এখন বেনমাজি এতে এটা দেখা কলিজার পানি নাই, সে ঢুকবে না, কাঁদতেছে বারবার এরকম ভাবে। মালিক ফেরেশতার পাও জড়াইয়া ধরতেছে, ভাই মালিক আমারে মাফ করো। মালিক ফেরেশতা কইতেছে, বাবা আমি মাফ করার কেউ নাই, মাফ করেন না কে? কন্যা মাফ করেন না কে? আল্লাহ। আমার কাছে কোনো কান্দা লাভ নাই। আল্লাহু আকবার। ওয়াসিকাল্লাযীনা কাফারু ইলা জাহান্নামা যুমারা ওয়াসিকাল্লাযীনা কাফারু ইলা জাহান্নামা যুমারা হাত্তা ইযা জাউহা ওয়া ফুতিহাত আবওয়াবুহা ওয়া ক্বালা লাহুম খাযানাতুহা আলাম ইয়াতিকুম রুসুলুম মিনকুম
ইয়াতলুনা আলাইকুম আয়াতি রাব্বিকুম ওয়া ইউনদিরুনাকুম লিকা ইয়াউমিকুম হাদা। বেনমাজি মুসলমান, বেপর্দা মুসলমান তখন বারবার কাঁদতেছে, মালিক ফেরেশতার পাও জড়াইয়া কাঁদতেছে। মালিক ফেরেশতা বলে, আমাকে তুমি পাও জড়াইয়া কাঁদলে কোনো লাভ হবে না। ও আল্লাহর বান্দা, কান্দনের জায়গা ছিল দুনিয়া, কান্দনের জায়গা ছিল নামাজের পরে, কান্দনের সময় ছিল শেষ রাত্র, তুমি তখন কান্দো নাই। এখন তুমি যতই কান্না করো কোনো লাভ হবে না। জালালাবাদ, জকিগঞ্জ, আটগ্রাম মুসলমান ভাই বোনেরা, তখন আল্লাহর বান্দা পেরেশান হইয়া যাবে। আল্লাহর বান্দা তখন ফেরেশতার কাছে বলবে, আল্লাহ পাকের কাছে ফরিয়াদ করবে, ও আল্লাহ, ততক্ষণ পর্যন্ত আমি জাহান্নামে ঢুকবো না, ততক্ষণ পর্যন্ত আমি জাহান্নামে প্রবেশ করব না, যতক্ষণ পর্যন্ত আমার আগে আমার মা, আমার বাবা, আমার বড় ভাই, আমার বড় বোন, আমার মুরব্বী, আমার গার্ডিয়ান, যারা আমাকে লালন পালন করছে, ও খোদা, দুনিয়ায় যখন তুমি পাঠাও, বেনামাজি বানাইয়া পাঠাও নাই, বেপর্দা বানাইয়া পাঠাও নাই, নাস্তিক বানাইয়া পাঠাও নাই, নাফরমান বানাইয়া পাঠাও নাই, তুমি তো মাসুম বানাইয়া পাঠাইছো। ও খোদা, আমি ছিলাম মাসুম, মাসুম থেকে আমাকে কে বেনামাজি বানাইলো, আমাকে কে বেপর্দা বানাইলো, আমাকে কে নাস্তিক বানাইলো, আমাকে কে নাফরমান বানাইলো। ও খোদা, যেই অভিভাবক আমাকে কালেমা শিখায় নাই, তেলাওয়াত শিখায় নাই, নামাজ শিখায় নাই, আমাকে তোমার সঙ্গে সম্পর্ক বানানোকে শিখায় নাই, ও খোদা, যতক্ষণ পর্যন্ত আমার সেই বাবা, আমার সেই মা, আমার সেই বড় ভাই, আমার সেই বড় বোন, আমার সেই মুরব্বী, আমার সেই অভিভাবক, যতক্ষণ পর্যন্ত ওই অভিভাবক, ওই গার্ডিয়ানকে আমার আগে আগে জাহান্নামে না দেওয়া হবে, ততক্ষণ পর্যন্ত আমি জাহান্নামে ডুবব না। রব্বানা আতিহিম দি'ফাইন মিনাল আযাবি ওয়ালআনহুম লা'নান কাবীরা। রব্বানা ইন্না আতা'না সাদাতানা ওয়া কুবারা'ানা ফাআযাল্লুনা আস-সাবিলা। ভাইকে তখন অ্যালাউন্স করা হবে, সিলেট, জকিগঞ্জ, জালালাবাদ, আটগ্রাম, অমুক হাজী সাহেব কই আছেন, সামনে আসেন। আল্লাহু আকবার। হাজী সাহেবকে হাজির করা হবে, বলে, এই তুমি আর এই হইল তোমার ছেলে, তোমার ছেলে তোমার বিরুদ্ধে মামলা দায়ের করে রাখছে, তুমি যতক্ষণ পর্যন্ত না ঢুকবা ততক্ষণ পর্যন্ত তোমার জওয়ান ছেলে মেয়ে জাহান্নামে ঢুকবে না। বাবাকে তখন, মেরে ভাই ও দোস্ত বুজুর্গম, আজকে সন্তান সন্ততিকে মক্তবে পাঠানো হয় না, আজকে সন্তান সন্ততিকে কোরআন শিখানো হয় না, আজকে সন্তান সন্ততিকে নামাজের কথা বলা হয় না, আদর কইরা নামাজের কথা কয় না। এই সন্তান সন্ততি কিয়ামতের দিন আপনাকে স্যাক্রিফাইস করবে না। এরা তখন আপনার বিরুদ্ধে আল্লাহ পাকের কোর্টে মামলা দায়ের করবে। তখন এই মামলার কারণে, সন্তানের মামলার কারণে, সন্তানের ওসিয়তের আবদারের কারণে, আবেদনের কারণে বাবাকে, মাকে, অভিভাবককে, গার্ডিয়ানকে আল্লাহ পাক জাহান্নাম। এবার মালিক ফেরেশতা কইতে আছে, তোমার গার্ডিয়ান তো ঢুকছে, এবার তুমি ঢুকো। এবার জোয়ান কাঁদতে আছে, কয় না আমি ঢুকবো না, আমি ঢুকবো। আরো কাঁদতে আছে, কয় না আমি ঢুকবো না। আল্লাহু আকবার। তখন মালিক ফেরেশতা বলবে, আলাম ইয়াতিকুম রুসুলুম মিনকুম ইয়াতলুনা আলাইকুম আয়াতি রাব্বিকুম ওয়া ইউনদিরুনাকুম লিকা ইয়াউমিকুম হাদা। জকিগঞ্জের মুসলমান, আটগ্রামের মুসলমান নরনারী, জালালাবাদের মুসলমান নরনারী, আজকে তুমি কাঁদতে আসো, আজকে তুমি ঢুকো না, তুমি
তুমি আমাকে বলো, তুমি যখন দুনিয়ায় ছিলা তখন তোমার কাছে কি কেউ এরকম বলে নাই? কোন আলেম, কোন আল্লাহওয়ালা, কোন নামাজি, কোন হাজি গাজি তোমাকে কি বলে নাই যে তোমাকে মরতে হবে, তোমাকে কবরে আসতে হবে, তোমাকে হাসরের ময়দানে আসতে হবে, তোমাকে বিচারের মুখোমুখি হইতে হবে, তোমাকে হয়তো জান্নাত নয়তো জাহান্নাম, একদিকে তোমাকে যাইতে হবে? এই কথাগুলো দুনিয়ায় থাকতে কেউ কি তোমাকে জানায় না? আলাম ইয়াতিকুম রুসুলুম মিনকুম ইয়াতলুনা আলাইকুম আয়াতি রাব্বিকুম ওয়া ইউনযিরুনাকুম লিকা ইয়াউমিকুম হাযা। আল্লাহর বান্দা বেনামাজি বেপরদা তখন কাঁদবে আর বলবে কালু বালা ওয়ালাকিন হাক্কাত কালিমাতুল আযাবি আলাল কাফিরিন। তখন এই বেনামাজি বাধ্য হয়ে যাবে এই কথা কইতে, ও আল্লাহর ফেরেশতা মালিক, ঢাকা থেকে একজন মুলি সাহেব আসছিলেন, সব কথা আমাদেরকে কইছেন, এমন কি আপনার সঙ্গে যে কথাবার্তা হইব এইটাও আমাদেরকে কইয়া গেছেন। বলে তোমরা মানলা না কা? এক কান দিয়া শুনছি, আরেক কান দিয়া বাইরে হয়ে গেছে। ফেরেশতা তখন বলবে আল্লাহর বান্দা যখন শুনছো বুঝছো আমল করো নাই, আজকে জাহান্নাম থেকে বাঁচানোর মতন তোমাকে কেউ না। কিলা দখুলু আবওয়াব জাহান্নাম, মালিক ফেরেশতা তখন ফয়সালা দিয়া দিবে, এখন জাহান্নামে ঢুকন ছাড়া তোমার কোনো গত্যান্তর নাই। জকিগঞ্জের জওয়ান ঢুকানো যায় না, মালিক ফেরেশতা বারবার কইতেছে ঢুকে না, টাইনতেছে ঢুকে না। মালিক ফেরেশতা আল্লাহ পাকের কাছে ফরিয়াদ, ও আল্লাহ এত জওয়ান, এত আল্লাহ তো কুলাইতেছি না, এত তো ঢুকে না, টাইনলো আইয়ে না। আল্লাহ পাক তখন বলবেন আলাইহা 19, আলাইহা 19। জাহান্নামের ভিতরে 19 জন ফেরেশতার একটা স্পেশাল বাহিনী, র্যাব বাহিনী আছে, এদেরকে তলব করো। মালিক ফেরেশতা তখন এই 19-এর বাহিনীকে তলব করবে। 19-এর বাহিনী ভিতর থেকে আসবে, গেট পর্যন্ত আইসা এই জওয়ানকে আটকাইবে। কেরান বাহিনী, এটার নাম কি? কেরান বাহিনী। এই কেরান বাহিনী তাকে ধরবে, তাকে সেখানে টান দিবে। হাদিসে পাকের মধ্যে আল্লাহর হাবিব ইরশাদ করেন, জাহান্নামী তখন জাহান্নামের গেট শক্তভাবে ধরবে, কোনো ক্রমে তাকে নেওয়া যাইতেছে না। 19-এর বাহিনী এমন ঝটকা টান দিবে, ওই ঝটকা টান দেওয়ার সঙ্গে সঙ্গে জাহান্নামের গেট ভাঙ্গা তাকে এরকম ভাবে কেরান দিয়া চেঁচাইয়া নিয়া ওই যে আগুনের কুণ্ডলী, ওই যে লেলিহান শিখা, ওই যে লাল টকটকে আগুনের পাহাড় যেখানে তার ঠিকানা লেখা আছে, ওইখানে নিয়া আগুনের পাহাড়ের ভিতরে, আগুনের কুণ্ডলীর ভিতরে এইভাবে চেপটা ধরবে। আলাইহা মালাইকাতুন গিলাযুন শিদাদুন লা ইয়াসুনাল্লাহা মা আমারাহুম ওয়া ইয়াফআলুনা মা ইউমারুন। নিশের ফেরেশতা টান্না নিয়া তাকে কুণ্ডলীর ভিতরে ঢুকাইবে, কুণ্ডলীর ভিতরে চেপটা ধরবে। আগুনে পুড়ে যাচ্ছেন, সারা শরীর পুড়ে যাচ্ছে, চামড়া পুড়ে যাচ্ছে, গোশত পুড়ে যাচ্ছে, হাড্ডি পুড়ে যাচ্ছে, মজ্জা। কুল্লামা নাদিজাত জুলুদুহুম বাদদালনাহুম জুলুদান গায়রাহা লিয়াযুকুল আযাব। আল্লাহ পাক বলেন এই চামড়াগুলো একবার পুড়ে যায়, আবার ভালো হয়, আবার পুড়ে যায়, আবার ভালো হয়, আবার পুড়ে যায়, আবার ভালো হয়, আবাদুল আবাদ চলতেছে। পানি খাওয়ানোর জন্য একটু মন চাইবে, অনেক দিন পর্যন্ত পিপাসায় ছাতি ফাইটে যায়। ওয়াইয়াস্তাগীসু ইউগাসু বিমাইন কালমুহুল। ফেরেশতার কাছে ফরিয়াদ করতেছে, একটু পানি খাওয়া বাবা, একটু পানি খাওয়া। কলজাটা ফাইটে যায়। 1 বছর নয়, 2 বছর নয়, কয়েক হাজার বছর পর্যন্ত ফরিয়াদ করতেছে, বাজার একটু পানি, একটু পানি।
কয়েক হাজার বছর পর্যন্ত কাঁদতেছে। এবার মালিক ফেরেশতা আল্লাহ পাকের কাছে গিয়ে কয়, আল্লাহ এটারা একটু পানি চাইতে আছে আজকে কয়েক হাজার বছর। আল্লাহ পাক কথাটা শুনবে, শুনুনের সঙ্গে সঙ্গে আল্লাহ পাক বলবেন, ইন্নাল্লাহা হাররামাহুমা আলাল কাফিরিন, ঠান্ডা পানি আমি তাদের জন্য তো হারাম ঘোষণা করে রাখছি। মালিক ফেরেশতা বলবেন, আল্লাহ এটা কাইতেছে আজকে কয়েক হাজার বছর। তাইলে জাহান্নামের গেট ড্রেন দিয়া, জাহান্নামের ড্রেন দিয়া গরম পানি যায়, পুষ যায়, রক্ত যায়, ময়লা যায়, ওখান থেকে তুমি মগের মধ্যে লইয়া এদেরকে এরকম মগ দিয়া ওই পুষ খাওয়া। মালিক ফেরেশতা যাবে, এই ড্রেন থেকে গরম উত্তপ্ত পানি, গরম উত্তপ্ত পুজ, এইগুলো পাইয়া, এটা পাইয়াও খুশি, পাইলাম, খুশি হইয়া হাত বাড়াবে, দেন দেন, মুখের মধ্যে পানকরণের জন্য মুখের মধ্যে দিবে। মুখের মধ্যে দেওয়ানোর সঙ্গে সঙ্গে ঠোঁট থেকে নাভি পর্যন্ত পুরা অংশটা জ্বলে ছাই হইয়া যাবে। পানীয় খাওয়া হইল না, এদিকে সব পুড়ে গেল। ক্ষুধার যন্ত্রণা, ক্ষুধার যন্ত্রণা, লাকিলুনা মিন শাজারিন মিন যাকুম। অনেকদিন পর্যন্ত মালিক ফেরেশতার সময়ের কথা কয়ে, হ্যাঁ, মালিক ফেরেশতার কাছে একটু ক্ষুধা, একটু খানা খাইতাম, কষ্ট হইতেছে বাবা। মালিক ফেরেশতা আল্লাহ পাকের কাছে গিয়া বলবেন, আল্লাহ তারা খানা খাওয়ানোর লাইগা দুনিয়াতে গোশত খাইছে, পোলাও খাইছে, বিরিয়ানি খাইছে, মাছ খাইছে, কত রকমের খানা খাইছে, নামাজ পড়ে নাই, এখন হাজার হাজার বছর পর্যন্ত একটু খানা, একটু খানা। কয়েক হাজার কাঁদতেছে, কয়েক হাজার বছর পরে মালিক ফেরেশতা আল্লাহ পাকের কাছে গিয়া বলবেন যে আল্লাহ এটারা একটু খানা চাইতেছে। আল্লাহ পাক বলবেন, এদের জন্য আমি খানা বানাইছি জাকুম। কন্যা কি নাম? জাকুম। বেল চিনেননি? বেল, বেল আসেনি? বেল, বেলের মতন, তবে বেলের গায়ে কাঁটা নাই, জাকুমের গায়ে কাঁটা আছে। এই জাকুম ফল দেওয়া হবে খাওয়ানোর জন্য। তো জাকুম ফল আইনা দিল, জাকুমটা পাইয়া খুব ভাল লাগলো, লইয়া মুখে দিবে, গলার মধ্যে ছেড়ে দিবে। মেরে ভাই ও দোস্ত বুজুর্গ, গলার মধ্যে গিয়া যেহেতু এটার গায়ে কাঁটা, গলার মধ্যে গিয়া এটা আটকা পড়ে যাবে। এখন যতই চেষ্টা করতেছে নিচে নামানোর জন্য, নিচে নামাইতে পারবে না। আবার চেষ্টা করে উপরের দিকে উঠাইয়া ফেলে দেওয়ার জন্য, এটাও পারবে না, গলার মধ্যে আটকা পড়ে। আহা, কষ্ট হইতেছে, কাঁদতেছে, গলার মধ্যে আটকা। ফেরেশতা আসবে, ভিতর থেকে ফেরেশতা আইসা ছোট্ট লাঠি নিয়ে আসবে, এরকম ভাবে গরুর মতন মুখটা ফাঁকায়া ধরবে, এর লাঠি দিয়ে গুতাইতে থাকবে। কয়েকবার গুতানোর পরে, এটা আসলে জাকুম ফল নয়, এটা হইল বম। বম চিনেননি? বম। বমটা ব্রাস্ট হবে, ব্রাস্ট হওয়ার সঙ্গে সঙ্গে পেটের নাড়ি বুড়ি সব বের হইয়া যাবে। আল্লাহ, চলতে থাকবে হাজার হাজার বছর, কাঁদতেছে। হঠাৎ করে একদিন, হঠাৎ করে একদিন, হাজার হাজার লক্ষ লক্ষ বছর পরে কথা কইতেছে, হঠাৎ করে একদিন এই ফেরেশতাদেরকে দেখবে সবাই রাস্তার মধ্যে দাঁড়াইয়া খাড়াইয়া গেছে। এখন জাহান্নামীরা কইতে আছে, ঘটনা কি? এই ফেরেশতাদেরকে কোনো কথা কয়া মানন যায় না, এতারা সব রাস্তায় খাড়াইয়া গেছে। তো জিজ্ঞাসা করছে, ভাইজান আপনারা সব রাস্তায় এরকম? আমাদের সর্দার আসতেছে। বলে আপনাদের সর্দার কে? আমাদের সর্দার হইলেন হযরত জিবরাইল। এই কথা জিবরাইল যখন শুনবে, বেনামাজি কিন্তু নামটা জানে, কন্যা বেনামাজি কিন্তু কি ওই জিবরাইল, যে জিবরাইল আমাদের পয়গম্বর আকায়ে দু জাহা আহমদ মুজতবা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আসতেন, সেই জিবরাইল। এখন জাহান্নামীরা এটারা রাস্তায় নামবো, রাস্তায় নামবা এরাও খাড়াইয়া গেছে, কাঁদতে আছে। হযরত জিবরাইল আসতেছেন, ফেরেশতারা মুসাফা করতেছে, জাহান্নামীরা আগায়া গিয়া কাঁদতেছে। আমরা একটু কথা কইতে। হযরত জিবরাইল, কি কথা? আপনার নাম কি? জিবরাইল। হ্যাঁ, আমার নাম জিবরাইল। আরো কাঁদতেছে। কান্দো কেন? আপনি কি আমাদের পয়গম্বর হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আসতেন, সেই জিবরাইল? হ্যাঁ, আমি সেই জিবরাইল। আরো কাঁদতেছে।
কয় যে আপনার সঙ্গে কি এখন আল্লাহর হাবিবের দেখা হয়? বলে আমার সঙ্গে তো সকাল বিকাল দেখা। আরো কেন কান্দ কেন? আল্লাহর হাবিবরে খুঁজতে আসি, আল্লাহর হাবিবকে খুঁজতেছি, আল্লাহর হাবিবকে খুঁজতেছি, পাই না, কথা বলতে পারি না। তা আপনার লগে দেখা হইলে আমাদের সালাম কইবেন, আর কইবেন যে আপনার কিছু গুনাহগার উম্মত আজকে কোটি কোটি বছর জাহান্নামে জ্বলতে আছে, আপনাকে স্মরণ করতে। জিবরাইল যাবেন আল্লাহ পাকের কাছে, আল্লাহ পাক বলবেন কি জিবরাইল কি রিপোর্ট? বলে গেলাম দেখলাম, রিপোর্ট হইলো আমার লগে কিছু মানুষের লগে দেখা হইলো, এতারা কইলো যে এতারা বলে তোমার হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত, তো আমার মাধ্যমে এরা সালাম বলছেন ওনাকে পৌঁছানোর। আল্লাহ পাক তখন বলবেন ঠিক আছে পৌঁছায় দিয়ে আসো। হযরত জিবরাইল তখন সালাম লইয়া জান্নাতে ঢুকবেন। জান্নাতে ঢুকিয়া দেখবেন আল্লাহর হাবিব সকল জান্নাতীকে লইয়া বসছেন, চেয়ারের মধ্যে বসে হাতের মধ্যে কোরআন শরীফ পড়তেছেন এবং জান্নাতীদেরকে বুঝাইয়া বুঝাইয়া দিতেছেন, ও আল্লাহর বান্দারা, আল্লাহ পাক এরকম ওয়াদা করছেন কোরআন শরীফের মধ্যে, তোমাদেরকে আমি বুঝাইয়া দিলাম। বুঝা পাইছো নি? সবাই কয় হ্যাঁ বুঝা পাইছি। পার্টে পার্টে বুঝাইতেছেন, বুঝাইয়া দিতেছেন। এমন সময় জিবরাইল গিয়া পিছনে ডান দিকে দাঁড়ায়, ডান দিকে দাঁড়াইবে। আল্লাহর হাবিব পিছনের দিকে তাকায়া দেখেন জিবরাইল চেহারাটা মলিন। আল্লাহর হাবিব জিবরাইল চেহারা মলিন কেন? জিবরাইল বলবে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ পাকের হুকুমে আমি জাহান্নাম পরিদর্শন করতে গেছিলাম, সেখানে যাওয়ার পরে কিছু মানুষের সঙ্গে দেখা হইল, এরা কাঁদতেছে, এরা পরিচয় দিছে এরা বলে আপনার উম্মত, আপনার কাছে সালাম কইছে এরা। এই কথাটা কওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহর হাবিবের চেহারা এতক্ষণ পর্যন্ত খুব প্রফুল্ল ছিল, এই কথাটা কওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহর হাবিবের চেহারা মলিন হয়ে গেল। কোরআন শরীফ বন্ধ করে দিলেন, টেবিলে রেখে দিলেন, সেজদায় পড়ে গেলেন, কাঁদতে শুরু করলেন, চোখের পানি ভাসা যাইতেছে, কাঁদতেছে, আল্লাহ পাকের কাছে ফরিয়াদ করতেছে, ও আল্লাহ, যখন হাসরের ময়দান থেকে হুকুম হইল উম্মত লইয়া পুলসিরাত পার হও, আমি উম্মত লইয়া পুলসিরাতে উঠলাম, সকলের আগে আবু বকরকে রাখলাম, পেছনে আমি থাকলাম, মাঝখানে উম্মত, অনেকে তখন টুপটুপ করে জাহান্নামে পড়ে গেছে, এদেরকে আমি আর খুঁজে পাই নাই। যারা পুলসিরাতের মধ্যে আটকা পড়ে গেছিল, কারোর পাও আটকায়া গেছে ছুটাইয়া দিছি, হাত আটকায়া গেছে ছুটাইয়া দিছি, জামা আটকায়া গেছে ছুটাইয়া দিছি, এদেরকে তো 30,000 বছর মেহনত করে আমি জান্নাত পর্যন্ত পৌঁছাইলাম, আজকে শত শত কোটি কোটি বছর এখানে আসি, ও খোদা, আমার উম্মতের যেই লোকগুলো টুক করে এরকম নিচে পড়ে গেছিল, এদের সঙ্গে তো আমি আর দেখা করতে পারলাম না, ও খোদা, আমি আমার সেই গুনাহগার উম্মতের সঙ্গে দেখা করতে চাই, আমাকে দয়া করে পারমিশন দিতে হবে। শফিউল মুজনবিন, খাতামুন নবিয়্যিন, রাহমাতুল লিল আলামিন কাঁদতে আছে, চোখের পানি ভাসা যাইতেছে সব। যত চোখের পানি ভাসতেছে তত আল্লাহ পাকের চেহারা প্রফুল্ল হয়ে যাইতেছে, রাগের আসর কমে যাইতেছে। এক পর্যায়ে এই চোখের পানি, আল্লাহু আকবার, নালায়ে বাসিদ কে বার জাহাজানাদ, নালায়ে বাসিদ কে বার জাহাজানাদ, তাকে আরশো ফরশরা নালা কুনাদ, খুশনমায়দ নালায়ে শব হায়ে তু, খুশনমায়দ নালায়ে শব হায়ে তু, যৌক হাদা রমজে ইয়া রব হায়ে তু। আল্লাহর হাবিব কাঁদতেছে, চতুর্দিক ভাসা যাইতেছে, আল্লাহ পাকের জালাল চলে আসছে, জামাল চলে আসছে। জিবরাইলকে ডাক দিছে, ও জিবরাইল, আমার হাবিবকে মাথা উড়াইতে কও। জিবরাইল গেছে, ইয়া রাসূলুল্লাহ মাথা উড়ান। আল্লাহর হাবিব বলতেছেন, ততক্ষণ পর্যন্ত মাথা উঠাইব না, এখানে আমি ফানা হয়ে যাব, ততক্ষণ পর্যন্ত মাথা উঠাবো না, যতক্ষণ পর্যন্ত আমাকে আমার উম্মতের সঙ্গে দেখা করার পারমিশন না দেওয়া হবে। কাঁদতেছে জিবরাইল, আবার গেছে, ও আল্লাহ, তোমার হাবিব তো মাথা উঠাইব না। আল্লাহ পাক আবার পাঠাইবেন, যাও বলো যে মাথা উঠান, আপনাকে পারমিশন দেওয়া হইল। জিবরাইল আসছে, পিঠের মধ্যে এরকম হাত রাখতেছে, ইয়া রাসূলুল্লাহ মাথা উঠান, আপনাকে পারমিশন দেওয়া হইল।
আল্লাহর হাবিব বলেন, না, শুধু পারমিশন হইলে হবে না, আমি আমার উম্মতের পক্ষ হইয়া আল্লাহ পাকের কাছে কিছু আবদার রাখবো। আমার আবদার রাখতে হবে, কবুল করতে হবে। ওয়াদা না দেওয়া পর্যন্ত মাথা উঠাবো না। আবার জিবরাইল যাইব, ও আল্লাহ, তোমার হাবিব ওয়াদা না দিলে বলে মাথা উঠাইব। আল্লাহ পাক বলবেন, যাও জিবরাইল, আমার হাবিবকে গিয়া কও ওয়াদা দিলাম। আসবে, ইয়া রাসূলুল্লাহ মাথা উড়ান। আল্লাহর হাবিব মাথা উড়াইবেন, মাথা উড়াইয়া বলবেন আলহামদুলিল্লাহ। আল্লাহ। এবার আল্লাহর হাবিব ঘোষণা করবেন, আমার গুনাহগার উম্মতের সঙ্গে আমি দেখা করতে যাব, এখন আমি রওনা করছি। আল্লাহর হাবিব যখন রওনা করবেন তখন 1,24,000 পয়গম্বর এতারাও খাড়ায় যাবে সব, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আমাদেরও কিছু উম্মত আছে, আমরাও আপনার সঙ্গে যাইতে চাই। আল্লাহ পাকে খাড়া অবস্থায়, ও খোদা, আমার লগে 1,24,000 পয়গম্বর এতারা যাইতে অভিলাষ প্রকাশ করতেছে, দয়া করে অনুমতি। আল্লাহ পাক বললেন, ঠিক আছে, আপনার খাতিরে এই 1,24,000 পয়গম্বরকে অনুমতি দিলাম। 1,24,000 পয়গম্বর যখন অনুমতি পাইয়া যাইব, তখন এই 1,24,000 সাহাবী, আবু বকর দাঁড়ায়া যাইব, উমর দাঁড়ায়া যাইব, উসমান দাঁড়ায়া যাইব, আলী দাঁড়ায়া যাইব, ইয়া রাসূলুল্লাহ, বদরের সৈনিক, উহুদের সৈনিক, আহজাবের সৈনিক, আমরাও আপনার সঙ্গে আছি। সাহাবায়ে কেরাম পারমিশন পাইয়া যাইবেন। এভাবে পুরা জান্নাতীরা আল্লাহর হাবিবের সঙ্গে রওয়ানা। আল্লাহর হাবিব, জাহান্নামের গেট খোলা হবে, আল্লাহর হাবিব ঢুকবেন, সব জান্নাতীরা ঢুকবে। ঢুকে এরকম ভাবে দৌড়াইতে আছে, কেউ তার বাবা তালাশ করতেছে, কেউ তার মা তালাশ করতেছে, কেউ তার বোন তালাশ করতেছে, কেউ তার ভাই তালাশ করতেছে, কেউ কাউকে চিননের কোনো উপায় নাই, কারণ সকল জাহান্নামীরা আগুনে পুড়তে পুড়তে সকলের চেহারা এখন কালো, একরকম হনুমানের মতন। কে আব্দুল্লাহ, কে আব্দুর রহিম, চিননের কোনো উপায়। তো এখন গল্লি গল্লি হাঁটে, আর এরকম ভাবে, আমার ছেলে আব্দুল সত্তার কোথায় আছো, আমার বাবা হাজী আব্দুর রহিম কোথায় আছেন, এরকম ভাবে গল্লি গল্লি হাঁটে আর চিৎকার দেয়। তো আব্দুর রহিম, আব্দুল সত্তার, এই যে আমি আছি, আমি আছি। আসতেছে, আইনা আল্লাহর হাবিবের সামনে পেশ করতেছে। আল্লাহর হাবিব নাম লিস্টি করতে আছেন, সকলের নাম মিষ্টি হয়ে গেল। আল্লাহ পাকের কাছে জমা দিলেন। আল্লাহ পাক সকলের নামগুলো লইয়া বলবেন যে, ও আমার হাবিব, আপনার সম্মানে, বলেন না, আপনার সম্মানে এই সব জাহান্নামীদেরকে আমি আজকে মাফ করে দেব। আল্লাহর হাবিবের সম্মানে সবাই এরকম ভাবে জাহান্নাম থেকে বেরিয়ে আসবে। সামনে 3টা পুকুর, কন্যা, সামনে কয়টা পুকুর? 3টা নহর, 3টা পুকুর, 3টা নদী। হুকুম হবে, এই নদীতে সবাই নামো। সব জাহান্নামীরা নদীতে নামবে। নামনের পরে তারা এতদিন পর্যন্ত আগুনের পোড়া পচা বন্ধ হয়ে গেছে। আসলে এটি হলো সব ঔষধ, এটি হলো সব ঔষধ। এখানে আপনি পুকুরের এক মাথা দিয়া নামবে, নাইমা সাঁতরাইয়া আরেক মাথায় যাইব। আরেক মাথায় গিয়া যখন উঠবে, উঠোনের সঙ্গে সঙ্গে দেখবে সারা শরীর সুস্থ হয়ে গেছে, এখন আর কোনো বিষ ব্যথা নেই, তবে চেহারাটা কালো। বল না, চেহারাটা কি? এরপরে আবার আরেকটা পুষ্করী নদী, তো বলা হবে নামো, সব নাম। তো সব আবার সেখানে নামতেছে, নামবে এক মাথায় নামছে, সাঁতরাইয়া গিয়ে আরেক মাথায় উঠোনের সঙ্গে সঙ্গে দেখে এখন আর কেউ কালা নাই। এখন দুনিয়াতে যার যে রং, সকলের সেই রং চলে আসছে। এখন বাবা ছেলেকে চিনে, ছেলে বাবাকে জড়ায় দিচ্ছে, আব্বা জান। এতক্ষণ তো শুধু নামের উপরে, আন্দাজের উপরে আপনারা টেনে টেনে আসছি, এখনো না দেখি আমার আব্বা। জড়ায় দিচ্ছে। সামনে আরেকটা পুকুর, হুকুম হবে পুকুরে নামো। সব পুকুরে নামবে। নামনের পরে এক মাথা দিয়া নামবে, সাঁতরাইয়া আরেক মাথায় যাবে, আরেক মাথায় গিয়া উঠবে। উঠোনের সঙ্গে সঙ্গে সকলের শরীর হইয়া যাবে জান্নাতি শরীর। এবার সামনে হইল জান্নাতের গেট। আল্লাহু আকবার। আল্লাহ পাক বলবেন, সব ঢুকো। ঢুকিয়া তোমরা যে যেখানে ভাল লাগে সিট দখল করো। এখন ঢুকে দেখবে সিট সব ব্লক হয়ে গেছে, সিট নাই। এখন আয়সা করবে, আল্লাহ সিট তো নাই,
সিট নাই না, আচ্ছা ঠিক আছে, তো তোমার কি দরকার লিস্টি দাও, বানায় দিব। তো এরা লিস্টি একটা বানায় আল্লাহ এরকম হইলে আমার সারে। আল্লাহ পাক লিস্টিটা এটা হইল বেটা আমার কাছে চাইবি তো বড় করে চাইবি, যাইটা ভালো করে বড় করে বানাইয়া যাইব গিয়ে আরো 100 গুণ বাড়াইয়া বিরাট পরিকল্পনা বানাইয়া আল্লাহ পাকের কাছে দিব যে আল্লাহ আমার এটা তো ভিতরে ভিতরে করবো যে ফরম লাগবো, করবো যে দিছে পরে দাদানের মতন বড় করে আসছে। আল্লাহ পাকের কাছে দেওয়ানোর পরে আল্লাহ পাক মা কাদারুল্লাহ হাক্কা কাদরিহি, আমারে চিনলায় না আমি কত বড়, এটা তুমি এটা কি বানাইছো, যাও এটা আরো বাড়াই আনো। এরকম 10 বার কন্যা, কয়বার? 10 বার ঘুরে। হে বেড়া একের জায়গায় আগে চিন্তা করছে 1, এখন হয়ে গেছে 1 কোটি। কত হয়ে গেছে? 1 কোটি। এরপরে এটা আইনা আল্লাহ পাকের কাছে দিল। আর মনে মনে করবো যে আল্লাহ পাক নাদান কইয়া বকাঝকা দেয় কিনা আবার, তারপরে দিব। দেওয়ানোর পরে আরে বানাইতে পারলি না বেড়া, আচ্ছা যা বানাইছ এটার 10 গুণ, আরো 10 গুণ, আরো 10 গুণ, আরো 10 গুণ, এরকম 100 বার। কয়বার? 100 বার কইয়া বলে এখন অঙ্কে যা হইল পুরাটা তোমার জন্য দিয়া দিলাম। ভিতরে ঢুকা যাইব। এখন এরা জান্নাতি, মানুষের লগে দেখা হয়, সালাম কালাম হয়, সবাই ভিতরে ঢুকছে, কিন্তু কপালের মধ্যে একটা সিল আছে। কন্যা কপালে কি আছে? সিল আছে। কারণ এরা হলো স্পেশাল অথরিটিতে, এরা জাহান্নাম থেকে বেরিয়ে আসে স্পেশাল অথরিটিতে, এই জন্য কপালের মধ্যে একটা কি আছে? সিল আছে। এখন যার লগে দেখা হয়, সালাম কালাম হয়, এবারে খালি সিলের দিকে তাকায়। কন্যা কিসের দিকে তাকায়? সিলের দিকে। এতগো লাগে সরব, সবাই মনে করে এতে 2 নম্বর এডিশন, প্রথম এডিশনে চান্স পায় নাই, এতে পরের এডিশনে আসছে, ওর সিলে বুঝে সরম লাগে। এখন আবার আল্লাহ পাকের কাছে গিয়া করবো যে আল্লাহ কি জন্য আইসো, তোমার না সব দিয়া দিলাম, বলে সব তো দিয়া দিছো আল্লাহ, কোনো কিছুর অভাব নাই, তবে সালাম কালামের পরে ব্যাগে খালি সিলের দিকে তাকায়। কিসের দিকে তাকায়? সিলের দিকে তাকায়। কিনা করতাম, সিল এটা না থাকলে তাহলে আমরা সকলের মধ্যে সমান হয়ে যাই। আল্লাহ পাক বলবেন ঠিক আছে, আজকের থেকে সিলটাও উড়াইয়া দিলাম, এখন আগে আর পরের মধ্যে কোনো তফাৎ না।